নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2017 মেইন এক্সামের 6 পেপার, যেটা ম্যাথ আর রিজনিং থাকে, সেইটার ম্যাথ সেকশনে সলিউশন করব। ম্যাথে 100টা কোশ্চেন থাকে আর রিজনিংয়ে 100টা কোশ্চেন থাকে। এখানে আমরা শুধু ম্যাথের সলিউশন করব, আর এটা দুটো ভিডিওতে আমি করব। তো এখানে হচ্ছে প্রথম 1 থেকে 50টা কোশ্চেন থাকবে, আর পরেরটাতে 51 থেকে 100টা। আর এখানে কোশ্চেনগুলো এর হচ্ছে বুকলেট হচ্ছে সিরিজ ডি থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এবিসিতে অন্যরকম থাকবে, এখানে মার্কিংগুলো আমি যেরকম ছিল সেই অনুযায়ী রেখেছি 1 থেকে 50 অবধি। যাদের ডি আছে বুঝতে সুবিধা হবে, আর যাদের আছে সেই অনুযায়ী অঙ্কগুলো মিলিয়ে নেবে দুটো ভিডিওতে। আর এখানে হচ্ছে সলিউশন করার জন্য অ্যাজ ইউজুয়াল আমি অন্যান্য ভিডিওর মতোই এখানে আমি হচ্ছে কনভেনশনাল মেথড এগুলোকে সলিউশন করব না, কারণ অঙ্কগুলো ইটসেলফ খুবই ইজি। সেগুলো কনভেনশনাল মেথডে সলিউশন হচ্ছে যে কোনো জায়গাতেই পেয়ে যাবে, আর নিজেও হয়তো করেছো। এখানে আমি মেনলি হচ্ছে ট্রিকিয়ার অ্যাপ্রোচ, কি করে সময় বাঁচিয়ে অঙ্কগুলোকে করা যায় সেগুলো দেখব। কিছু অঙ্ক তো নন ট্রিকি থাকে, সেগুলোকে এমনি করতেই হবে সবার জন্যই, যেগুলো অ্যাটলিস্ট ট্রিক আমি ধরতে পারছি সেগুলোকে আমি ট্রিকিয়ার ভাবে হচ্ছে করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখি। প্রথমেই একটা স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক দিয়েছে অ্যাভারেজ থেকে, বিশেষ কিছু ট্রিকি নয়, স্ট্রেট ফরওয়ার্ড। 3টের অ্যাভারেজ দিয়ে দিয়েছে আর দুটো দুটো করে দিয়েছে। সেখান থেকে যেটা দুটোই কমন আছে ওয়াই, সেইটার মানটা বের করতে দিয়েছে। তো সিম্পল, এখানে বেসিক্যালি কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 3 ইন্টু 45। 3 ইন্টু 45 মনে রাখা খুবই জরুরি, 135 হয়, কারণ 35 ডিগ্রি অ্যাঙ্গেলটা, এই 35 ডিগ্রিটা তোমার হচ্ছে ট্রিগনোমেট্রিতে এই অ্যাঙ্গেলটা সবসময়ই আসে। তো এইটা হচ্ছে 3টে গুণ করলে 135 হয়। এটা যদি মাথায় থাকে সহজেই গুণ না করেই বসিয়ে দেবে। আর আছে আরেকটা রাশি আসছে এক্স প্লাস ওয়াই সমান এখানে 80, আর এখানে ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 86। তার মানে বেসিক্যালি দুটো যোগ করলে 2i আসবে, সেইটা সমান কত 80, আর এইদিকে হচ্ছে 86। এটা অন্যভাবেও করা যায়। এটাকে কি করা যায় যে 40 প্লাস 43, এইটাকে প্রথমে ভেবে নেওয়া যেতে পারে। এই দুটোর যোগফল হচ্ছে তোমার হচ্ছে 83, আর এইটা যেহেতু দুই এটা অ্যাভারেজ দিয়েছে, তাহলে এটার সঙ্গে 2 গুণ করলে টোটালটা আসবে। এটা বেসিক্যালি কত আসবে 166। তাহলে এখানে এইগুলো দুটোই সেম আছে, শুধু এখানে একটা ওয়াই এক্সট্রা আছে, আর সেইটাই তো মানটা দিয়েছে। তার মানে এটা থেকে এটা বিয়োগ করলেই হয়ে যাবে। 165 থেকে 166 থেকে 135 বিয়োগ দিতে হবে 1, 3, 31। সিএরটা উত্তর, সেরকম কিছু ট্রিকি নয়। তো সে যাই হোক, নেক্সট প্রবলেম দেখি। স্কোয়ার দিয়েছে, তার একটা বাহু হচ্ছে 30% বাড়ানো হয়েছে বাহুটাকে। তাহলে হচ্ছে এরিয়া কত ইনক্রিজ হয়েছে। তো এর হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, কিছু না বুঝেও লোকে তো ফর্মুলা মুখস্থ রাখে, এক্স ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। পার্সেন্টেজ চ্যাপ্টার এটা দেখেছে, দুটো পরপর যদি উপরে হচ্ছে x% আর y% হচ্ছে বাড়ানো হয়, x% আর y% যদি বাড়ানো হয় পরপর, তাহলে এফেক্টিভলি এইটা বাড়ে, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। প্রুভ করার কোনো ব্যাপার নয়, এখানে বসালে এটা সিম্পল 60 আসছে, আর এইদিকে 900 বাই 100, তার মানে এটা হচ্ছে 9, তার মানে 69 উত্তর। তার মানে এইটা। এবার এটা পরীক্ষায় কি করবে, এটা এই ফর্মুলাটা যারা আগে থেকে কষে রেখেছে, তো তারা এখানে অলরেডি জানে যে এই দুটো যোগফলের সঙ্গে 30 যেটা থাকে, সেইটার যোগফলের সঙ্গে কিছুটা রাশি বেশি আছে। তো অপশানে একটাই বেশি আছে, তো এই 9টা নিয়েও বেশি মাথা ঘামানোর দরকার নেই। ডাইরেক্ট 60-এর বেশি কোন উত্তরটা আছে সেইটা ডাইরেক্ট দাগ দেওয়া যাবে, ঠিক আছে। তো 69 এখানে আছে। আর যদি যারা ফর্মুলা এগুলো ভুলে গেছে বা ফর্মুলা জানা নেই, তারা স্ট্রেট ফরওয়ার্ড এভাবে করতে পারে। তো স্কোয়ারের একটা বাহু ধরে নিতে পারে, 10 সেমি যদি ধরে নাও বা 10 ইউনিট ধরে নাও, সেইটা কত 30% বাড়ার পর সেটা বেসিক্যালি হবে 13 সেমি। তাহলে এরিয়া কত, প্রথমে ছিল 100 সেমি স্কোয়ার, এখানে হচ্ছে কত, এটা বাড়ার পর নতুন এরিয়াটা এ ড্যাশ যদি বলি সেটা হচ্ছে 13 স্কোয়ার 169। তাহলে এখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে 100-এতে 69 বাড়ছে, তাহলে উত্তর হচ্ছে 69। তো যেভাবে হোক করা যাবে, বেশ কিছু জটিল নয়। নেক্সট প্রবলেম দেখি। আবার এখানে একটা অ্যাভারেজের অঙ্ক আছে, সিম্পল অঙ্ক। 19টা অবজারভেশন আছে, প্রতিটা তার ভ্যালু হচ্ছে 4, অ্যাভারেজটা 4 আছে, মিন মানে এখানে অ্যাভারেজ। আর 1 মোর অবজারভেশন ইজ 24 ইজ অ্যাডেড টু দি ডেটা। আর একটা অবজারভেশন যেটার ভ্যালু হচ্ছে 24, সেটা যোগ করা হচ্ছে। তাহলে টোটাল অবজারভেশন কতগুলো হলো 20টা। তাহলে নিউ মিন কত হবে। তো প্রথমে তাহলে টোটাল ভ্যালু কত ছিল 19 ইন্টু 4, তার মানে এটা কত 76 ছিল, তার সঙ্গে
24 আর একটা ডেটার ভ্যালু যোগ করা আছে, তার মানে এটা বেসিক্যালি 100। এখন কতগুলো আছে, কোয়ান্টিটি কতগুলো আছে, 20টা, একটা যোগ হয়েছে তার মানে 5। ঠিক আছে, তাহলে নিউ মিন হচ্ছে 5। ঠিক আছে, এভাবে তো করাই যায়, সিম্পল ডেটাগুলো দিয়েছে। তো এটা ছাড়াও একটা সিম্পল অবজারভেশন, এইগুলোকে দেখে এভাবে চোখ তৈরি করা দরকার এই অ্যাভারেজের অঙ্কগুলোয়। যে দেখো তোমার 19টা অবজারভেশন আছে, তো এখানে তুমি যদি 24 তুমি যোগ করেছো, তার মানে যদি 24 এখানে থাকে, 19টায় যদি আমরা 1 করে কন্ট্রিবিউট করি 19টায়, তাহলে আমি এখানে 19 যাচ্ছে, তাহলে আমার কত পড়ে থাকছে, কত পড়ে থাকছে যে 5। তার মানে যদি আমি 5 পড়ে থাকে 19টায় 1 করে যোগ যোগ করলে, তো আগে আমার 4 ছিল, সেখানে বেসিক্যালি সেটা কত হচ্ছে, 5-এ যাচ্ছে। আর আমি 20তমটাও 5 দিচ্ছি, তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে যে 5ই আমার হচ্ছে নিউ মিন। এভাবে এই অঙ্কগুলো এগুলো দেখে সলভ করা যেতে পারে। ঠিক আছে, এগুলো প্র্যাকটিসের উপর নির্ভর করবে, আর না হলে তো এরকম গুণ করে আছে, একটু টাইম লাগবে, তো এটা করা যাবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখি। এখানে একটা মিক্সচারের অঙ্ক দিয়েছে। এমনিতে এক্স এক্স ধরে এই সমস্ত অঙ্ক করা যায়, কিন্তু এখানে করব না। 40 লিটার মিল্ক ওয়াটার দিয়েছে, ওয়াটারের পার্সেন্টেজ 10% দিয়েছে, তার মানে অবশ্যই মিল্ক 90% আছে। তার মানে মিল্ক আর ওয়াটার যদি আমি এরকম লিখি, প্রথমে 90% আছে, এটা 10% আছে। এবার এখানে কিছু ওয়াটার মেশানো হয়েছে, মেশানোর ফলে কি হয়েছে, মিক্সচারে 20% ওয়াটার হয়েছে। ওয়াটার মেশানো হয়েছে সেটা অবশ্যই, তবেই তো এটা 20% বেড়েছে, আর এটা 80%। এবার তার মানে কি, মিল্কটা একই আছে, মানে এই প্রথম কেসে 90% যা, এই কেসে 80% সেইটাই। তো এটা বেসিক্যালি আমরা কি করব, এই মিল্কের পার্টটাকে একই করে নেব। তো এটাকে আমরা আগে বোঝার সুবিধার জন্য এটাকে আমরা রেশিওতে লিখব। এটা 9:1, এটা আসছে 4:1। তার মানে বেসিক্যালি আমরা এটাকে লিখতে পারি, মিল্ক ইজডু যদি ওয়াটার আমরা এখানে বলি, তাহলে এটাকে হচ্ছে আমরা কি করব, এখানে এদিকটা সমান করতে চাইছি, আমরা এটাকে 4 দিয়ে গুণ করব, আর এদিকটাকে এই টোটালটাকে হচ্ছে আমরা একটা, এগুলো সব আনুপাতিক ধ্রুবক, এটা আমি 4 দিয়ে গুণ করছি এখানে, আর এটাকে 9 দিয়ে গুণ করছি, তাহলে এটা 36, এখানেও 36 এলো, আর এদিকে 4 গুণ করার ফলে এদিকটা 4 আর এদিকটা 9। তো আমি এখানে ওয়াটার করেছি, এবার ইউনিটটা আমরা এখানে দেখব। টোটাল প্রথমে ইনিশিয়াল কত ছিল, ইনিশিয়াল হচ্ছে 36 প্লাস দেখো 4 সমান 40 ইউনিট ছিল, 40 ইউনিট। আর 40 ইউনিট সমান 40 লিটার, এখানে একদম ডেটাটা একই দিয়েছে, তার মানে 1 ইউনিট সমান 1 লিটার। আর এখানে আমি কত ইউনিট আমাকে বাড়াতে হয়েছে, ওয়াটার হচ্ছে 4 ইউনিট ছিল, এখানে আমি 9 ইউনিটে পৌঁছেছি, তার মানে 5 ইউনিট হচ্ছে আমাকে ঢালতে হয়েছে। তাহলে 1 ইউনিট সমান 1 লিটার, 5 ইউনিট সমান 5 লিটার। ঠিক আছে, তো সিএরটা উত্তর। এটা তো গেল এরকম মেথড, এইগুলো তো মানে যারা কম্পিটিটিভ প্রিপারেশন নিয়েছে একটু, তারা এই জিনিসগুলো তো জানে, আর যারা নেয়নি মানে দেখেনি, তারা তো এক্স ধরে করবে সময় নষ্ট করে। এটা ঠিকই আছে, এই অঙ্কগুলোকে আরেকটা অবজারভেশনে করা যায়, সেটা হচ্ছে এই ধরনের এই ক্যালকুলেশন না করো, সেটা হচ্ছে দেখো যে এখানে 40 লিটার আছে, ঠিক আছে, এর সঙ্গে আমি এখানের অপশনটা একটা যোগ করব, যেটা উত্তর হবে। সেইটা যে যোগ করব, সেইটা যোগ করার পর যে ফাইনাল যে তোমার মিক্সারটা আছে, এই যে এই জায়গাটা, এদের রেশিওটা কত, এখানে রেশিওর যোগফল হচ্ছে 5, তার মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি 5 ইউনিট। তার মানে এই টোটালটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিভাইসেবল হওয়া উচিত। তো কোন অপশনটায় হচ্ছে 40-এর সঙ্গে কোনটা যোগ করলে সেটা 5 দিয়ে ডিভাইসেবল হচ্ছে, ডিভাইসেবল ইন দ্য সেন্স এখানে হচ্ছে তোমার ইন্টিজার ভ্যালু আসবে আর কি, ভাগফল আসবে। কারণ অন্য কিছু আমি যেখানে যদি 2 যোগ করি 42, সেটা 5 দিয়ে ভাগ যায়, কিন্তু তোমার সেটা 8.4 আসবে, তো এরকম নয়। তো 5 ইউনিট আসছে, তারা 5 যোগ করলে সেইটা আসছে। এবার প্রশ্ন করছে যে এই ভাগফলটা কি সবসময় ইন্টিজারে আসতে হবে যদি ফ্র্যাকশনে আসে, হ্যাঁ কিছু অঙ্কে আসে, সেইটা নির্ভর করে যে কোন অঙ্কে আসে। যদি ইনিশিয়াল এখানের যে অনুপাতের যে এটা দেয়া আছে, এই ভ্যালুটা সঙ্গে যে ইনিশিয়াল লিটারটা দেয়া আছে পরিমাণটা, সেইটার আনুপাতিক ধ্রুবকটা যদি ইন্টিজার হয়, তাহলে এই জায়গাটাও ইন্টিজার হবে। 40 প্লাস অপশন ডিভাইডেড বাই 5 ইউনিট, এইটাও ইন্টিজারে আসতে বাধ্য। কিন্তু ওটা যদি ফ্র্যাকশনে থাকে, ধরো ইন্টিজারের বদলে 2.5, আনুপাতিক ধ্রুবকটা 2.5 আছে, এরকম ভাবে আছে হয়তো, তাহলে তখন কিন্তু এইটা হচ্ছে ইন্টিজারে নাও আসতে পারে, এটাও ফ্র্যাকশনে আসার সম্ভাবনা বেশি। তো এইগুলো যখন আমি আপাতত আমার চ্যানেলে মিক্সচার অ্যালিগেশনের কোনো ভিডিও আপলোড করিনি রেশিও প্রপোর্শনের, যখন করব সেখানে আমি দেখব যে অঙ্কগুলো পরে রিভিজিট হবে, আপাতত এইটুকু বুঝলেই হবে। তো তখন দেখব যে কোন কোন অঙ্কে এগুলোকে ইজিলি করা যায়, কারণ এটাই হচ্ছে অ্যাডভান্স টেকনিক, এটাই হচ্ছে ট্রিকিয়ার অ্যাপ্রোচ। ঠিক আছে, এখানে বেশি কিছু কথা বলবো না, এখানে আমরা প্রায় 50টা তো সলিউশন দেখতে হবে, তো তাড়াতাড়ি করতে হবে। নেক্সট প্রবলেম দেখি। আবার একটা অ্যাভারেজের অঙ্ক, 3টে নাম্বারের অ্যাভারেজ দিয়েছে 28, ফার্স্ট হচ্ছে নাম্বার হাফ অফ দ্য সেকেন্ড,
তার মানে তিনটে সংখ্যা যদি, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা থার্ড, পরপর যদি এবিসি ধরে নিই, এ হচ্ছে b/2 আর সি হচ্ছে b/2b, তাহলে হচ্ছে এদের হচ্ছে থার্ড নাম্বারটা চেয়েছে, সি বার করতে বলেছে। তাহলে আমার বেসিক্যালি কি আসছে, a প্লাস বি প্লাস সি, এটা তো আমার জানা, 3 28 কত 84। তাহলে এখানে তোমার বসিয়ে দিলে এটা কত আসবে, এইখানে আসছে b/2 b প্লাস 2b, এটাই সমান 84। তাহলে বেসিক্যালি আসছে কত 3b প্লাস b/2 84। তার মানে এইদিকে 3 2 7, 7 2 84, এখানে কাটলে এখানে 12, তার মানে b সমান হচ্ছে 24, কিন্তু b বার করতে বলি, বার করতে সি দিয়েছে এটা, তার মানে এর ডবল 24 দ্বিগুণ 48, তার মানে থার্ড নাম্বার হচ্ছে 48। ঠিক আছে, স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশনের অঙ্ক। এবার নেক্সট প্রবলেম দেখি। একটা ফ্র্যাকশনের এখানে সাম দিয়েছে, অ্যাজ ইউজুয়াল এই জাতীয় অঙ্কগুলোকে কি করতে হয়, এখানে নিচটাকে আইডেন্টিফাই করতে হয় যে এরা হচ্ছে কিভাবে এরা এখানে এখানে গুণ হয়ে আছে, তবে এটাকে উপরটা সাজিয়ে লিখতে হয়। তো এখানে এটা বোঝা যাচ্ছে এটা 4 7 আছে, এটা 7 10 আছে, এটা 10 × 13 আছে, আর এখানে 13 সঙ্গে 3 আছে, তার মানে এটা 16, 3 6 18, গুণ করারও দরকার নেই, এটাই থাকবে। তাহলে বেসিক্যালি কি থাকবে, আমি যদি এখানে 1 3 কমন নিয়ে নিই, উপরটায় আমাকে অ্যাকচুয়ালি প্রথমে আমি এরকম লিখতে পারি 7 4 4 × 7, তার মানে উপরে 3 আসবে। সেই 3টাকে আনার জন্য কি করতে হবে, আমাকে লেখার জন্য একটা 1 3 কমন নিয়ে নিতে হবে। এরকম করে এইটায় কত লিখবো, 10 - 7, এখানে 7 × 10, এরকম করে করে আপ টু লাস্টের টার্মটা, 4টেই টার্ম আছে, আর লিখছি না, এই টার্মটা অমিট করে দিচ্ছি, একটা টার্ম। আর এখানে থাকবে 16 - 13, আর 13 এখানে 16 গুণফল। তাহলে এইখানে বেসিক্যালি কি থাকবে, এখানে তোমার থাকছে 1 4 - 1 7, এখানে প্লাস 1 7, এখানে -1 10, এরকম করে আপ টু এখানে থাকবে 1 হচ্ছে 13 আর -1 16। তার মানে সব এইগুলো টার্মগুলো কেটে যাবে, 1 7 1 10, এখান থেকে 1 13, এখানে প্লাস 1 13 কেটে গিয়ে, তার মানে বেসিক্যালি কি থাকবে 1 4 আর 1 16, তার মানে এখানে আছে 16 সিম্পল, এখানে সরি 4 মাইনাস হচ্ছে 1, আর এখানে 16, 1 4 আর কমন নেওয়ার দরকার নেই, গুণ তো সহজ আছে, 1 3 আছে, তার উপরে 3 আছে, নিচে 3 আছে, কেটে যাবে, তার মানে 1 16, 1 16 হচ্ছে উত্তর, সি এরটা। নেক্সট প্রবলেম দেখব। এবিসিডি হচ্ছে 4টে কনজিকিউটিভ অড ইন্টিজার আছে, তাদের অ্যাভারেজ 42 দিয়েছে। হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ এ অ্যান্ড সি, 4টে কনজিকিউটিভ আছে। এখানে একটা ব্যাপার দেখো, যখন অড থাকে তাদের হচ্ছে অ্যাভারেজে সবসময় ইভেন হয়। ব্যাপারটা কি, 1 3, তুমি যদি 1 3 5 7 এরকম 4টে পরপর অড থাকে, এদের মিন কত 4 আসে, কারণ এখান থেকে 4 থেকে সব হচ্ছে ইকুয়াল ডিস্টেন্স আছে, এখানে 1 গ্যাপ আছে, এখানে 2 গ্যাপ আছে, তাহলে এদের হচ্ছে এই দুটোর যে যোগফল তার মাঝখানে যে সংখ্যাটা থাকে সেইটাই। তার মানে সিমিলারলি এখানে যদি 42 থাকে, তার মানে অ্যাকচুয়ালি সংখ্যাগুলো কি কি, 39 41 43 আর হচ্ছে 45, এটা হচ্ছে সি, তার মানে এর সঙ্গে সি গুণ করতে দিয়েছে। তাহলে এখানে দেখো প্রতিটার রাশির 0 0 এখানে আছে, এখানে 7 আছে 5 আছে, শুধু লাস্ট ডিজিটটা দেখলেই অঙ্কটা সলভ হয়ে যাবে। 3 9 27 আছে, তার মানে লাস্টে 7 আসবে। কোন উত্তরটা আছে, বি এরটা, গুণ করার কোনো দরকারই নেই। তাহলে বি এরটা উত্তর, লাস্ট ডিজিট দেখেই উত্তরটা বলে দেওয়া যাবে। যদি আরেকটা ডিজিট দুটো 7 থাকতো, তাহলে একটা ধাপ করে দেখতাম, লাস্ট দুটো ডিজিট চেক করতাম, এখানে একটা ডিজিটেই হয়ে যাচ্ছে, তা আর ফার্দার চেক করার দরকার নেই। 7 বি। নেক্সট প্রবলেম দেখব। দুটো পরপর জোড় সংখ্যার স্কোয়ারের হচ্ছে ডিফারেন্স কি দিয়ে অলওয়েজ ডিভাইসেবল হবে, এটাই জানতে চেয়েছে। তো এখানে হচ্ছে সিম্পল এমনি হচ্ছে মান ধরেও করা যায়, যেমন যদি 4 স্কোয়ার 2 স্কোয়ার ভাবি, এটা কত আসছে, এটা আসছে 12, তার মানে এটা 3 আর 4 দিয়ে ডিভাইসেবল হবে, তার মানে 7 আর হচ্ছে 7 এখানে কেটে গেল, 6 দিয়েও এটা অবশ্য ডিভাইসেবল হচ্ছে, তার মানে এইটা থেকে এইটাই বলতে পারছি। এবার 6 স্কোয়ার আর 4 স্কোয়ার যদি ভাবি, এটাই কত আসছে 36 আর 16, এটা 20, 20 হচ্ছে তোমার 6 দিয়ে ডিভাইসেবল না 3 দিয়ে ডিভাইসেবল, তার মানে এটাই পড়েছে এইটা। এইভাবেও করা যায়, আর এমনি মানে ম্যাথামেটিক্যালিও করা যেতে পারে। m + 2, প্রথম সংখ্যাটা যদি m ধরে নিই, m এইটা,
তাহলে এখানে বেসিক্যালি কি আসবে, 2m প্লাস 2 a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা বসালে, আর এদিকে m প্লাস 2 মাইনাস m, তার মানে এখানে m কেটে যাবে, তার মানে এখানে 2, আর এখান থেকে দেখো একটা 2 কমন যাবে সব সময়, এখান থেকে একটা 2 চলে আসবে ওই বাঁদিকের রাশিটা থেকে a প্লাস b থেকে, তার মানে 4 ইন্টু m প্লাস 1, তার মানে রাশিটা অবশ্যই 4 দিয়ে অলওয়েজ ডিভাইসেবল হবে, কখনো 6 দিয়ে যেতে পারে, যেমন এই কেসে গিয়েছিল 3 দিয়ে যেতে পারে, কিন্তু 4 দিয়ে অলওয়েজ ডিভাইসেবল হবে, সেটাই জানতে চাইছে, অলওয়েজ ডিভাইসেবল, তার মানে ডি এরটা উত্তর। নেক্সট প্রবলেম দেখবো। এ একটা প্রাইম নাম্বার দিয়েছে, তার এলসিএম চেয়েছে এ আর এ প্লাস 1, মানে ওর পরবর্তী সংখ্যাটার সঙ্গে এদের দুজনের মধ্যে এলসিএম নিলে কি হবে। দেখো প্রাইম এ যদি প্রাইম নাম্বার থাকে, এর পরের নাম্বারটা এরা হচ্ছে সবসময় হচ্ছে এরা হচ্ছে কো প্রাইম হবে, নিজেদের মধ্যে কো প্রাইম হবে, সুতরাং দুটো কো প্রাইম সংখ্যার এলসিএম কি, তাদের হচ্ছে সিম্পল দুটো সংখ্যার গুণফল a ইন্টু a প্লাস 1, কিছু বোঝারই নেই। আর যদি তাও বুঝতে অসুবিধা, এটাকে একটা কিছু মান ধরে নাও 5, আর এটা তাহলে 6, তাহলে এদের এলসিএম কত 30, এটা যদি 11 ধরো, এটা 12, এরা দুজনে কো প্রাইম, সুতরাং ওদের কত 11 12 132 এলসিএম। নেক্সট প্রবলেম, এরটা উত্তর এটা a ইন্টু a প্লাস 1। নেক্সট প্রবলেম দেখবো। এখানে এই অঙ্কটা বেসিক্যালি এলসিএম এই শেপ থেকে আছে, এলসিএম থেকে আছে পার্টিকুলার এই অঙ্কটা, লিস্ট নাম্বার চেয়েছে, যখন এই চারটে সংখ্যা দিয়ে ডিভিশন করা হয় তাহলে রিমাইন্ডার প্রতি কেসেই 7 রিমাইন্ডার আসে, তার মানে বেসিক্যালি এই চারটে সংখ্যার এলসিএম করতে হবে, তার সঙ্গে 7 যোগ করতে হবে, উত্তর আসবে। সে তো ঠিকই আছে, কিন্তু আমার অলরেডি ভিডিওতে ট্রিকি প্রবলেমসে এলসিএম এফসিএম ট্রিকি প্রবলেমসে যদি ভিডিও রাখো, যে এই অঙ্কগুলো আদৌ ওইভাবে করবো না, এগুলো সবসময় ব্যাক প্রসেসে করব। তো ব্যাক প্রসেসে করার জন্য অবভিয়াসলি এইখানে আমি আনাড়ির মতো এখান থেকে অপশানগুলোকে তুলব না, অপশন অ্যানালাইসিস খুবই ভালো কথা, কিন্তু অপশনটা হচ্ছে একটা যুক্তির সঙ্গে কিভাবে, যে একটাই অপশন করব সেই অঙ্কটা, সেটাই আমরা শুধু জাস্ট ক্রস চেক করব, আর কখনো কখনো তো ডেফিনিট এক লাইনেই হয়ে যাবে, অপশনটাই এতটা জুডিশিয়াসলি করতে হবে, কেয়ারফুলি লজিক্যালি অ্যাকচুয়ালি, তো সেটা সেখান থেকে ডাইরেক্ট উত্তর পেয়ে যাব। তো এখানে ভেবে দেখো যে এখান থেকে 7 বিয়োগ করলে কোনটা থেকে, সেটা হচ্ছে এখানে 15 আছে, তাহলে লাস্টে সেটা 5 অথবা 0 আসতে হবে, তো 7 বিয়োগ করলে সেটা 5 বা 0 কোনটা আসছে, তিনটে, লাস্টে তিনটে আসছে, এইটা আসছে না, মানে এই উত্তরটা ডাইরেক্ট কেটে গেল, চেক করারই দরকার নেই। এবার প্রশ্ন হচ্ছে যে এইখানে দেখো 27 আছে, এখানে তোমার হচ্ছে 27 আছে, আর এখানে 4203 আছে, তার মানে 7 বিয়োগ করার পর সংখ্যাটা যেহেতু 27 আছে, এটা 9 দিয়ে ডিভাইসেবল হবে, তো 7 বিয়োগ করার পর এখান থেকে যদি 7 বিয়োগ করি, এটা 2000, সেটা তো 9 দিয়ে ডিভাইসেবল না, ডাইরেক্ট কেটে বেরিয়ে গেল। এখান থেকে এটা বিয়োগ করলে 7 বিয়োগ করলে, হ্যাঁ এটা 9 দিয়ে ডিভাইসেবল, এটাও 9 দিয়ে ডিভাইসেবল, কিন্তু এখানে আরেকটা সংখ্যা আছে 35, তার মানে 7 বিয়োগ করার পর, মানে বেসিক্যালি এইটা পড়ে থাকবে, তো আর এইটা থেকে আসবে এইটা, 7 বিয়োগ করার পর 7টা তো রিমাইন্ডার এক্সট্রা হচ্ছে, 7 বিয়োগ করার পর তার মানে এটা 7 দিয়ে ডিভাইসেবল হবে, কারণ 35 দিয়ে তো আমি ভাগ যাবে, রিমাইন্ডারটা বিয়োগ করে দিলে সেটা তো 35 দিয়ে ভাগ যাবে, তার মানে 35-এর মধ্যে যে 7টা আছে সেইটা এটা ভাগ যাবে, তো এটা বোঝাই যাচ্ছে 198, এটা কিছু 7 দিয়ে ভাগ করো, 7 দুগুণে 14, 5 58, 58 যায় না, তার মানে এটাও নয়, এটাও নয়, তার মানে এটা করে দেখো 7 দুগুণে 14, আর এখানে 4 নয়, 7 7 49, তার মানে এইটা সি এরটা হচ্ছে উত্তর। তার মানে এলসিএম করার কোনো দরকার নেই, আমরা জাস্ট অপশনগুলো এখানে ডিভাইসিবিলিটি ইন্ডিভিজুয়ালি চেক করে নিলে আমরা এক্ষুনি উত্তরটা পেয়ে যাব, জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে এটা অঙ্কটা সলভ হয়ে যাবে। নেক্সট প্রবলেম দেখব। 3/5 of 60% of a number is 36, দেখো 3/5 দিয়েছে, আবার 60%, 60% মানে কি, এটাও তো 3 এর 5 পার্সেন্টেজ, এটা বোঝা 60 বাই এখানে 100 যদি করো, এটা 3 এর 5 আসছে, 20 করে আছে 1 ইউনিট, উপরে 3 নিচে 5, তার মানে 3 এর 5 3 এর 5, তার মানে বেসিক্যালি সংখ্যাটা যদি x হয়, 3 এর 5 ইন্টু 3 এর 5, এটা সমান 36, তার মানে বেসিক্যালি কি হচ্ছে 36, এখানে 9, এখানে উপরে 25, 4, তার মানে 100, ঠিক আছে। আর অপশনগুলো দেখেও এখানে 9 এর এরকম 25 ক্যালকুলেট করে দেখতে পাবে যে কোনটা 36 হচ্ছে, যে কোনো এলিমেন্টারি অঙ্ক, এত বেশি ভাবার কিছু নেই, সি এরটা উত্তর 100। নেক্সট প্রবলেম দেখব। এখানে কোয়ান্টিটি দিয়েছে, এখানে 25 টু দি পাওয়ার 25 মাইনাস 25, এইটা এক্স্যাক্টলি কি দিয়ে ডিভাইসেবল হয়, ঠিক আছে। তো এখানে দেখো যে ব্যাপারটা হচ্ছে এই সংখ্যাটা 25 যদি আমি কমন নিই, এটা 25-এর পাওয়ারে 24 হবে, এখানে 1 হবে, ঠিকই আছে, তার মানে সংখ্যাটা 25 দিয়ে ডিভাইসেবল, কিন্তু এই অঙ্কগুলো একটা গ্যাঁড়াকল হচ্ছে কি, যে এখানে এইটা ডিভাইসিবিলিটি হয় না, এখানে এটা উদ্ধৃত থাকে, মানে উজ্জ্ব থাকে, সরি, তো সেটা হচ্ছে যে এটা সর্বোচ্চ যেটা দিয়ে ডিভাইসেবল হয়,
অ্যাকচুয়ালি কথাটা লেখা থাকে হাইয়েস্ট কোনটা দিয়ে ডিভাইসেবল হওয়া উচিত ছিল, তো এক্স্যাক্টলি কথাটা ভুল, 25 দিয়ে তো এটা ডিভাইসেবল হবে। তো এটা তো আছেই, 24-26 দিয়ে এখন ডিভাইসেবল, সেটার উপরে কিছু কমেন্টই করা যাচ্ছে না। এই সংখ্যাটাকে দেখি, দেখো 25-এর উপরে যাই থাকে, লাস্টে 5 কেন, এইদিকে যাই সংখ্যা থাকুক 35, 100, 1125 যাই থাকুক, 5 যদি থাকে তার পাওয়ারে যদি এন নিই আমরা, যে কোনো ইন্টিজারই করি, এন্ডে সবসময় 5 আসবে। তো 5 হচ্ছে একটা তোমার এ নাম্বার, অড নাম্বার, সেখান থেকে যদি 1 বিয়োগ করি তার মানে এটা ইভেন নাম্বার হবে, তার মানে এখান থেকে একটা 2 আসবে, তো সেই 2টা এসে আলটিমেটলি এখানে 50 হয়ে যাবে। এখান থেকে আমি 2 কমন নেবো, এখানে তাহলে 50 হয়ে যাবে, তার মানে 50 দিয়ে অ্যাকচুয়ালি এই রাশিটা ডিভাইসেবল। তো এখানে যেহেতু এই কথাটা উজ্জ্ব আছে, তো এইগুলো থাম রুল, বিভিন্ন এক্সামে অলরেডি এই জাতীয় অঙ্ক এসেছে। তো এখানে যেটা সব থেকে বড় ডিভাইসেবলটা সেটাই বার করতে হয়। তো এখানে উত্তর হবে 50, 25 নয় কিন্তু 50 উত্তর হবে, এখান থেকে একটা 2 এর কন্ট্রিবিউশন হবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখি। এলিমেন্টারি ক্লাস 5 এর অঙ্ক তো কিছুই নেই, তাতেও একটু আমরা ভাববো। আচ্ছা দেখো, এখানে হচ্ছে এখানে দুদিকে গুণ দিয়েছে, এই অঙ্কগুলো দেখো করার জন্য শুধু বাঁ দিকটা দেখো, যে এইটা হচ্ছে এর সঙ্গে ডিভাইসেবল, তাহলে এখানে 3, 3 5 15, তার মানে এখানে অলরেডি 15 আছে, তার মানে এখানে এইটার সঙ্গে এইটা এমন থাকতে হবে এই দুটো কেটেও 1 হবে। তো 7-এর সঙ্গে কি, 1-এর সাথে সঙ্গে কি গুণ করলে 1 হবে, তো সেটা 7, 1-এর সঙ্গে 7 গুণ করলে 1 হয়, তার মানে এরটা উত্তর। ঠিক আছে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কি, এই অঙ্কটা সহজ আছে ঠিক আছে, কিন্তু এখান থেকে আমরা কিছু অবজারভেশন করতে পারি। সেটা হচ্ছে যে দেখো, যেটা আমরা একটা পরের অঙ্কেই দেখবো, যেই জিনিসটা এখানে দেখো 224 আছে, এখানে ঠিক আছে খুব সহজেই কেটে ফেলছো। এখানে যদি একটা বড় সংখ্যা থাকতো, এখানে যদি একটা 4 ডিজিটের সংখ্যা থাকতো, আমি সেখানে শুধু চেক করতাম যে সেটা 8 দিয়ে ডিভাইসেবল কিনা। 8 দিয়ে যদি ডিভাইসেবল হতো, তার মানে বাঁ দিকটা লেফট হ্যান্ড সাইডটা তোমার হচ্ছে ইন্টিজার হতো, তার মানে এখানে এই পোর্শনটাকে ইন্টিজার আসার জন্য এইখানে যে এক্স, এই যে আমি বের করতে চলেছি, এটাকে 7-এর মাল্টিপিল হতো, তার মানে সিডি কখনোই অ্যান্সার হবে না। এটার জায়গায় যদি আমি এরকম 3120 বসিয়ে দিতাম, এটা 8 দিয়ে ডিভাইসেবল। ঠিক আছে, তো এখানে আমি এক্সাক্ট গুণফলটা আমার কোনো দরকার নেই, এখানে আমার হয়তো গুণ করলে এখানে আসতো তোমার হয়তো 56 আসতো, তো আমি শুধু দেখতাম যে 7-এর ডিভাইসেবল কোন কোনগুলো আছে সেইটাই। এটা যেমন এটাও হবে না, এটা নিচে 225 আছে, তোমার এখানে নিচে হচ্ছে ফ্যাক্টরে নিচে একটা কিছু কন্ট্রিবিউশন থাকবে, ফ্র্যাকশনই রাখতে সাহায্য করবে, তো এরকম যদি 56 থাকতো তাহলে হয়ে যেত। এই অবজারভেশনগুলোটা জরুরি, পরীক্ষার হলে জরুরি নয়, মানে অবভিয়াসলি ঘরে প্রশ্নটা দেখার পরে জরুরি, যে এইভাবে কেন, ব্লাইন্ডলি এমনি কাটাকুটি করে তো সবাই করতে পারে, ওটা তো ঠিকই আছে। তো এই একটু পরেই দেখবো যে এরকম অবজারভেশনটা কতটা জরুরি। তো এটার এ উত্তর 7। নেক্সট প্রবলেম দেখবো। এখানে তো স্ট্রেট ফরওয়ার্ড সিরিজে যেরকম অঙ্ক গাদা গাদা আসে, তো এখানে হচ্ছে জাস্ট স্টাম্পগুলোকে সিম্পলিফাই করলেই বোঝা যায় যে পরস্পর কাটতে থাকে, প্রথম থেকে একটা কন্ট্রিবিউশন থাকে, লাস্ট থেকে একটা কন্ট্রিবিউশন থাকে। প্রথম থেকে কন্ট্রিবিউশন কি, সিম্পল, এখানে তোমার আসছে 3 2 6, এটা হচ্ছে 5-এর 3, পরেরটায় কত আসছে 7-এর 5, এখান থেকে আসবে 7 2 14 - 9-এর 7, তার মানে 7 7 কেটে যাবে, 5 5 কেটে গেল, তার মানে এখান থেকে এখানের যে লবের কন্ট্রিবিউশনটা থাকবে সেটা কত, এটা এইটা -999, বেসিক্যালি তো এইটাই আসবে। এবার কি, প্রতিটা আগের সঙ্গে কেটে যাচ্ছে, তার মানে 1001টা, তার মানে আগের এইখানে যে টার্মটা আছে সেটার সঙ্গে কেটে যাবে, উপরে এই টার্মটা থাকবে, এইখানে গুণ করে কি 999 বিয়োগ করবো তা নয়, এটাকে ভাবো যে এইটা হচ্ছে 1000, দুটো আছে তো, তার মানে 1001 প্লাস 1001, তার মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 2, তার মানে বেসিক্যালি উপরটা কত আছে 1003, মানে এভাবেই ক্যালকুলেশনগুলোকে কমাতে হবে, এই গুণ করবো আবার 999 বিয়োগ করবো তা নয়, দুটো আছে তার মানে একটা থেকে ডিফারেন্সটা কত 2, তার মানে বাকি অন্যটার সঙ্গে 2টা যোগ করে দাও, 1003 হয়ে গেল, আর নিচে 3 পড়ে আছে, তার মানে সি এরটা উত্তর। স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট সিম্পলিফাই করলেই এইরকম অঙ্ক অলরেডি সিম্পলিফিকেশনে চ্যাপ্টারে করা আছে, সিরিজ অ্যান্ড সিম্পলিফিকেশনে দেখে নেবে। নেক্সট প্রবলেম দেখবো। লাস্ট যে ইন্ডিসেশন সার্চের যে আমি ভিডিও করেছিলাম, সেখানে আমি এই নিয়ে বলেছিলাম যে অবজারভেশন সবসময়ই কাজে লাগে। তো এখানে দেখো যে এরকম একটা অঙ্ক পড়েছে, অঙ্কটা তো ইটসেলফ সহজ, যে কেউ করে ফেলবে, এখানে 2-এর পাওয়ারে লাগবে, এখানে 2-এর পাওয়ারে লাগবে, কিন্তু আমি বলেছি যত অঙ্ক ট্রিভিয়ালই হোক, পরীক্ষা হলেও যদি না দেখতে পারো, পরে ঘরে এসেও অঙ্কগুলোকে অল্টারনেটিভ থিঙ্কিংয়ে হচ্ছে ভাবাটা জরুরি, তবেই বড় অঙ্ক হবে। আজকে এই অঙ্কটা সহজ পড়েছে ঠিক আছে, কালকেই বড় জটিল পড়তে পারে, আর ওখানে ভিডিও দেখবে যেটা অনেক হচ্ছে ক্রিটিক্যাল অঙ্ক পড়েছে, সেগুলো কিভাবে আমরা লজিক্যালি সলভ করি, তো তার জন্য তো অলরেডি ভিডিও আপলোড করা আছে, তো এখানে বেশি কথা বলবো না, এই অঙ্কটা সলভ করি। দেখো সলভ করার আগে একবার দেখে নাও যে এই দুটো যোগ করলে 0.36 হচ্ছে, তো 8 4 তো সিম্পল যোগ হয়ে এটা হবে না,
এটা কেটে গেল, এটাও 4 হবে না, দুটো তো আলাদা বেস আছে, এটা কেটে গেল, মানে 2 আর 1 আছে, 1 কখনো হওয়া পসিবল। আমি ওখানে একটা কথা বলেছিলাম যে ওই ইন্ডিসেসের হচ্ছে থিওরির ভিডিওতে এবং ট্রিকি প্রবলেমসের ভিডিওতে, যে ওখানে একটা কথা, একটা সূক্ষ্ম কথা মিস করে গেছি, যেটা এলিমেন্টারি অ্যাকচুয়ালি, যে বলেছি যে যখন কোনো ইন্ডিসেসের গুণ হয়ে থাকে, মানে এরকম x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার n ডিভাইডেড বাই z টু দি পাওয়ার p এরকম আকারে থাকে, উত্তরটা সবসময় এক্স ওয়াই জেড এদেরই হচ্ছে কম্বিনেশনে থাকবে। এদের মধ্যে যে প্রাইম নাম্বার আছে সেই প্রাইম নাম্বারের কম্বিনেশনে থাকবে, কারণ নতুন করে গুণ ভাগের অপারেশনে নতুন করে প্রাইম নাম্বার জেনারেট হয় না, ঠিক আছে? যোগ বিয়োগ হতে পারে কিন্তু গুণে ভাগে হয় না, তার মানে ওইগুলো সম্বলিত থাকবে। 1 আসাটা সম্ভব, 1 তো সবসময়ই আছে, সুতরাং 1-এর কেসটা বিশেষ কিছু নয়। 1টা কখন আসা সম্ভব? যদি ধরে নাও একই টাইপের টার্ম থাকে, সেখানে তোমার হচ্ছে উপরটা যদি পাওয়ারটা যদি 0 হওয়ার চান্স থাকে, তো নর্মালি তো অঙ্কে মিক্সচার পাওয়ার থাকে, এখানে যেমন 2 আছে, ঠিক আছে, 2 টু দি পাওয়ার যদি 0 আসতো কাটাকুটি হয়ে কোনোভাবে, তাহলে এটা 1 আসা সম্ভব। তো এটা ওখানে বলিনি, এখানে তুমি অবজারভেশনটা করো, এখানে 1 অপশনটা আছে বলে মনে পড়লো বললাম। তো সেসব ছাড়ো, সেটার জন্য তো সেখানে ভিডিও আছে, দেখে নেবে। ইন্ডিসেস চার্টসের প্রথম ভিডিওটা, থিওরির ভিডিওটা, আর হচ্ছে ট্রিকি প্রবলেমসের ভিডিওটা। তো এখানে হচ্ছে দেখো যে এখানে হচ্ছে সিম্পল, এখানে পাওয়ারটা 0 হচ্ছে না, তার মানে 1 উত্তর হবে না, তার মানে এরা কি হবে আমার জেনে লাভ নেই, আসবে কিনা, এটা 2 হবে। এটা 2 টু দি পাওয়ার সামথিং আছে, এটা 2 টু দি পাওয়ার সামথিং আছে, দুটো যোগ করে 0 হচ্ছে না, যাতে 1 আসা সম্ভব। আর এইগুলো তো ডাইরেক্ট দেখেই বোঝা যাচ্ছে এটা হবে না, সুতরাং এটা 2 হবে। ক্যালকুলেট করবে, এটা অ্যাকচুয়ালি 84 আসবে, এটা 16 আসবে, 2 টু দি পাওয়ার 1 হবে, আমি সেটা জানি। কিন্তু আমি বলছি যে যেগুলো অঙ্কগুলো করেছি, এই ভিডিও, এই সলিউশনটা করছি মেনলি, আগে যে 4টে চ্যাপ্টার হচ্ছে আপলোড করেছি, 4টে চ্যাপ্টারের ভিডিও, সেই বেসিসে এখান থেকে ম্যাক্সিমাম এখানে প্রশ্নটা পড়েছে কিন্তু WBCS এই 4টে চ্যাপ্টার থেকেই, কারণ এখানে বিশেষ কিছু অ্যাডভান্স ম্যাথামেটিক্স পড়ে না, আর জিওমেট্রি ট্রিগনোমেট্রি অ্যালজেব্রা এখান থেকে বিশেষ কিছু প্রশ্ন পড়ে না, কিন্তু বেশিরভাগই এইরকম সিম্পল অ্যারিথমেটিক আর নাম্বার হচ্ছে সিস্টেম বা নাম্বার থিওরির এলসিএম এইচসিএফ এইগুলো থেকেই পড়ে। তো ভরপুর এই সমস্ত পড়েছে, অ্যাভারেজ থেকে এই সমস্ত থেকে চ্যাপ্টারে, খুবই ট্রিভিয়াল। তো এইগুলো আমি বলছি যে ওইগুলো রিভিউ করো, যে এইগুলো হচ্ছে জাস্ট পরীক্ষায় পড়েছে, মানে হাতে গরম আর কি প্রমাণ আর কি, যে ওখানে বলেছিলাম কদিন আগেই, তো এখানে দেখা যাচ্ছে যে পরীক্ষাতেই পড়েছে, সেখানে আমি এই অবজারভেশনগুলো কি করে করতে পারি, মেনলি এইটাই উদ্দেশ্য। তো দেখো এখানে যে 2 হচ্ছে, এই ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করো যে এখানে 2 হবে, 2 টু দি পাওয়ার সামথিং আছে, 2 টু দি পাওয়ার সামথিং আছে, তার মানে 2 এর এতে হবে, ঠিক আছে? তো অপশনগুলো দেখলে এইটাই। নেক্সট প্রবলেম দেখবো, স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক 312 হচ্ছে, সাম 60টা ছেলের কাছে আছে, আর সাম গার্লস করেছে, বয় কত পেয়েছে, গার্ল দিয়ে দিয়েছে কত। এখানে হচ্ছে টোটালটা আমার জানা নেই, সাম গার্লস, এখানে বয় হচ্ছে প্রতিটা বয় এত পেয়েছে, তার মানে স্ট্রেট ফরওয়ার্ড এটা গুণ করলে 312 আছে, আর এইখানে তোমার আসবে এটা 216, আর এখানে একটা ডবল শূন্য আছে, এখানে দুটো শূন্য কেটে গিয়ে তার মানে এটা 216 আসবে। তো এটা করলে কত আসবে, এখানে তোমার 6, এদিকে 2 9 96, এক হয়ে যাবে, এটা হচ্ছে 2.4, তার মানে 2.40, তার মানে এখানে ক্যালকুলেট করলে তোমার হচ্ছে 24 4 24, এখানে 40, বোঝাই যাচ্ছে 100 তুমি ক্যালকুলেট করতে পারো, এখানে 100 জিরো কাটবে, 40, গার্লসই চেয়েছে, তার মানে ডাইরেক্ট বেরিয়ে গেল 40, ঠিক আছে? নেক্সট প্রবলেম দেখি, সিম্পলিফিকেশনের একটা অঙ্ক আছে, এর ভিতরে আবার রেকারিং ডেসিমেল, মানে তোমার পৌনপুনিক দেওয়া আছে। তো 0.1 বার মানে কি 1-এর 9, এর স্কোয়ার আছে, তার মানে এটা কত, 1-এর 81 আছে। তো এখান থেকে একটা অবজারভেশন সিম্পল করতে পারি, যে নিচে এখান থেকে যে রাশিটা আসবে সেটা হচ্ছে তোমার হচ্ছে 9-এর মাল্টিপিল হচ্ছে, এখান থেকে 81 তো আসবে না, যে এখানে তোমার নিচ থেকে 9 কেটে যাবে, তার মানে এখানে লব হরগুলো অবশ্যই 9-এর মাল্টিপিল হবে, তার মানে এটা 9 এটা 9, তার মানে এই দুটোর মধ্যে এটা 9-এর মাল্টিপিল আছে, কিন্তু এখানে মাইনাস আছে, শুধু এই টার্মটা আমরা একবার দেখে নিই যে এটা নেগেটিভ আসছে কিনা। তো এটা কমন সেন্স, এটা নেগেটিভ আসবে না, এখানে অনেকটা ছোট আছে টার্মটা, এটা বেসিক্যালি কত, এখানে আলাদা করে করে নিই, 0.16 বার আছে, তো এটা কত আসছে, এটা তোমার আসছে 16 - 1 90, তার মানে 15/90, তার মানে বেসিক্যালি কত আসছে 1-এর 6, তাহলে 1-এর 6, আর এখানে স্কোয়ার আছে, তার মানে এখানে 1-এর 36, তার মানে 9 এটা 4, তার মানে এই পোর্শনটা থেকে কি আসছে 3-এর 4, তার মানে 1-এর 81 3-এর 4, এটা কাটলে 27, তার মানে যে এখান থেকে দেখো যে 3 উপরে এসেছে, 9 কিন্তু ক্যারি হচ্ছে, এখানে তো দুটো 9 আছে, তার মানে এখানে অবশ্যই 3-এর মাল্টিপিল হবে, এগুলো তো 3-এর মাল্টিপিলও নয়, 9-এর মাল্টিপিল তো দূরের কথা, 3-এর মাল্টিপিলই নয়,
সুতরাং ওখান থেকে একটা বলা যাবে। আর এখানে তো মাইনাস সাইন আছে, কারণ একটুখানি ক্যালকুলেশন করেই পুরো গুণ না করেও এটা অঙ্কটা উত্তর দাগ দেওয়া সম্ভব। ঠিক আছে, 17C 1 108, 4 27 108। নেক্সট প্রবলেম দেখবো। আঠেরোটা, এটাও একটু ক্যালকুলেশনের ট্রিক আছে যে কিভাবে হচ্ছে অ্যাপ্রোচ করবো। এখানে তুমি যদি এইগুলোকে গুণ ভাগ করে এগুলোকে করো, সেগুলো হচ্ছে সময় নষ্ট হবে। দেখো যে রাশি দুটো এখানেও যা আছে এদিকেও আছে, সেম আছে। তার মানে বেসিক্যালি যদি আমি রুটটাকে একসঙ্গে এদিকে নিয়ে চলি, বেসিক্যালি আসবে এক্স ওয়াই রুট, আর এইদিকে তো সেম আছে, টোটালটা রুট আছে। তার মানে বেসিক্যালি এই রুটটাই তো এখানে এইদিকে আছে তোমার এ, এই টোটাল রাশিটাকে এ ধরে নাও, এটাকে এ ধরে নাও, একই তো রাশি, এদিকে এটা এ, মানে এদিকে আছে তোমার রুট এ, এরকম একটা কিছু গুণ হয়ে আছে, এদিকের সঙ্গে গুণ হয়ে আছে। তার মানে এ কে যদি রুটে দিয়ে যদি ভাগ করো, তার মানে রুটে আসবে। তো এইটা দুদিকে রুট তুলে নিলেই কত আসবে, সিম্পল 0,4। এইটা তো এইটা কত আসছে 16, আর নিচে 3টে শূন্য, তো সিম্পল ডি এরটা উত্তর। জাস্ট এইটুকু বোঝাটাই হচ্ছে যে এইদিকে এ, এইদিকে যে টার্মটা আছে এদিকে তার রুট টার্মটা আছে, আর এখানে এক্স ওয়াই চেয়েছে, দুদিকেই রুট আছে, সুতরাং এরা রুটের ভিতরে আমাদেরকে ঢুকে নিতে পারি, তাহলে ক্যালকুলেশনটা কুইক হয়ে যাবে। ডি এরটা উত্তর। নেক্সট প্রবলেম দেখব। আবার একটা অ্যাভারেজের 5টা সংখ্যার মিন দিয়ে দিয়েছে, একটা নাম্বার যদি এক্সক্লুড করে তাদের মিন হচ্ছে 16, এক্সক্লুডেড নাম্বার। বেশি কিছু এতে ভেবে লাভ নেই, সিম্পল 5 18 90 আছে, একটা নাম্বার যদি এক্সক্লুড করা হয় তাহলে তাদের মিন 16। তার মানে অবশ্যই 4টে নাম্বার আছে, 4 16 64, তাহলে আরেকটা নাম্বার কত 26, যেটা এক্সক্লুডেড নাম্বার। স্ট্রেট ফরওয়ার্ড এরটা উত্তর, ভাবার কিছু নেই। নেক্সট প্রবলেম দেখব। 20 প্রবলেম। তো এটা হচ্ছে সেই কমন বস্তা পচা, এইগুলো হচ্ছে এগুলোকে থাকে, এইগুলোকে আমরা যদি কি যদি পরপর দুটো n ইন্টু n প্লাস 1 এর এতে ভাঙতে পারি, গুণফলে ভাঙতে পারি, তাহলে যখন যোগ থাকে তার মানে বড়টা হয়। তো 2 আছে, এটাকে 1 আর 2 এর গুণফলে ভাঙতে পারি, তাহলে যোগ যেহেতু থাকে বড়টা নিয়ে নেবো, 2 এরটা উত্তর। এটা তো গেলই। ইন্ডিসেস সার্চ চ্যাপ্টারে আমি এটাকে লজিক্যালি সলভ করার কথা বলেছি। তো এটা কি করব, আমি যদি অপশনগুলোর দিকে তাকাই, কারণ যেখানে যেসব কেসে তোমার হচ্ছে এইখানে এরকম ভাঙতে পারবো না, ধরে নাও এরকম √5 আছে, তখন তার জন্য ফর্মুলা কি বলেছিলাম, তার জন্য ফর্মুলা ভ্যালু আছে 4x + 1, এখানে ±1/2 এরকম আসে। কিন্তু তুমি যদি লজিক্যালি সলভ করে, সব কিচ্ছু ফর্মুলার লাগবে না। তো এখানে দেখো যে এইটা তো টোটালটাই রিপিটিং, তার মানে এই টোটালটার ভ্যালুটা যেটা হবে এখান থেকে ইনফাইনাইটের ভ্যালু সেটাই হবে। তো এখানে কোন অপশনের কোনটা বসালে যেটা এটার সঙ্গে যে যোগ হয়ে পূর্ণবর্গ সংখ্যা হবে, যার রুট হয়ে বা সেই ভ্যালুটাই আসবে। একমাত্র দেখো এই পার্সেন্টটা আমি যদি 2 বসাই, 2 এর সঙ্গে 2 যোগ হয়ে 4 হবে, 4টা আবার রুট হয়ে 2 আসবে। বোঝা গেল লজিকটা? কিন্তু যদি √2 বসাই, 2√2, তার রুট তো করে 2 আসবে না, মানে এখানটা যে বসাতে হবে রিপিট করে সেই টার্মটাই এখানে আসতে হবে। তো সেটা একমাত্র 2 বসালেই পসিবল। এখানে যদি এই অপশনে বলে এটা 3 থাকতো, এটা যদি 4 থাকতো, এটা যদি 5 থাকতো, আমি পরপর বসাতাম। 4 বসালে এখানে 6 আসছে, 6 এর রুট সম্ভব নয়। 3 বসালে এখানে 3 2 5, তারও রুট নয়। 5, এটা ধরো আমি 7 দিলাম, 7 দুগুণে 7 আর 2 হচ্ছে যোগ করলে 9, √3 আসবে। কিন্তু আমার তো এদিকে ওইটাই আসা উচিত, মানে আমাকে এদিকে 7 আসার কথা ছিল, কিন্তু 3 এসেছে, সুতরাং ওটাও নয়। তার মানে 2টাই একমাত্র পসিবিলিটি, এটার ভ্যালু আবার। এটা হচ্ছে লজিক্যালি, এটা হচ্ছে সলভ করার টেকনিকটা। ঠিক আছে, যারা দেখোনি এটা অলরেডি তোমার ওই ইন্ডিসেস সার্চের হচ্ছে ভিডিওগুলোই বলা আছে, এই ধরনের অঙ্ক করা আছে, আর এই তো ওয়েল নোন ট্রিক, সবাই করেছে। নেক্সট প্রবলেম দেখি। তো এখানে হচ্ছে এটার ভ্যালু চেয়েছে, সিম্পল অঙ্ক এই সার্চের করণীর। তো এখানে এই অঙ্কগুলো দেখলেই মানে দেখেই হচ্ছে চোখটা এমন ভাবে ডাইরেক্ট উত্তর হয়ে যাবে। যেখানে 4 আছে এখান থেকে এমন মনে হচ্ছে যেখানে এখানে 16 আসবে, 12 আসবে, 12 4 যোগ হয়ে 16 হবে, সেটার উত্তর 4 হবে। তো একবার দেখে নিই, এখান থেকে এটা রুট করলে 100 আসবে, 100 সঙ্গে 44 যোগ করলে 144, এখান থেকে 12, তাহলে 12 4 16, 16 হচ্ছে 4 রুট করলে। ঠিক আছে, ভাবার কিছু নেই। নেক্সট প্রবলেম দেখব। 22এরটা এখানে বলেছে একটা ছেলেকে একটা সংখ্যাকে 12 দিয়ে গুণ করতে বলেছিল, ভুল করে সে 21 দিয়ে গুণ করে ফেলেছে, তাহলে 63 বেশি এসেছে, অ্যান্সারটা কত? এই অঙ্কটা অ্যাকচুয়ালি ভুল দিয়েছে, এটা অ্যান্সারটা নয়, এটা হচ্ছে ওই নাম্বারটা হবে, কারণ দেখতে পাবো যে এটা হচ্ছে না। কারণ অবশ্যই যেটা মাল্টিপ্যালি 12, তার মানে উত্তরটা তো 1 হলে তার মানে 12 আসতো, তার মানে সংখ্যাটার সঙ্গে 12 গুণ করলে তো উত্তরগুলো এত ছোট থাকতো কেন, অনেক বড় হতো। সংখ্যাটা ধরো 4 5 এলো,
সেটার সঙ্গে 12 গুণ করলে সেটা তো অনেক বড় হতো, 60-70 এরকম আসতো। তো এখানে অবভিয়াসলি ছোট আছে, ওটা কষার আগেই বোঝা উচিত যেটা আনসান, এটা নাম্বার আছে। তো আমরা যাই হোক কষবো। বেসিক্যালি কি আছে, 21x মাইনাস 12x এইটাই সমান 63। তাহলে x সমান এখানে কত, এদিকে আছে 9, 63 কাটলে 7, তার মানে x সমান 7। এটাই হচ্ছে নাম্বারটা, কিন্তু নাম্বারটা আনসারটা কত হবে তাহলে 7-12-84 যদি অরিজিনাল অ্যান্সারটা বলতো। তো এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে মনে হচ্ছে, এটা 7 হবে বি এরটা। নেক্সট প্রবলেম দেখব। তো রেশিওর অঙ্ক x/y সমান দিয়েছে 4/3, এখানে এটা দিয়ে দিয়েছে। এটা তো অনেকভাবেই করা সম্ভব। এখানে 3x, এটাকে 2 নিয়ে চলে আসতে পারো, 2y, এটা সালে 2/1। এখানে তোমার হচ্ছে যোগ ভাগ করলে সিম্পল এদিকটা আসবে, তার মানে যোগ ভাগের এটাই আসবে। তাহলে এদিকটা আমি শুধু লিখছি 2 + 1, আর এদিকে আসছে 2 - 1, তার মানে 3। 3-এরটা উত্তর। এটা ঠিকই আছে, কিন্তু এভাবে অনেক সময় হতে পারে যে এইভাবে হচ্ছে যোগ ভাগ ডাইরেক্ট করা যাবে না। মানে ধরো নাও এখানে 3x মাইনাস হচ্ছে y আছে, তখন কি করবো, বেসিক্যালি এটাকে আনুপাতিক ধ্রুবক 1 ধরে নিতে হবে। তো x সমান 4, y সমান 3 ধরে বসিয়ে দাও। 3 থেকে 9, এই যে 3-4 এখানে 12, প্লাস এখানে হচ্ছে 2 আর 3 হচ্ছে কত, 6, আর এদিকে 12 - 6, তাহলে এখানে 18 - 6 3। তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল মেথডটা, এইভাবে করা উচিত। আনুপাতিক ধ্রুবক 1 ধরে নিয়ে সিম্পল মানগুলো বসিয়ে দাও, দিয়ে হচ্ছে ক্যালকুলেট করো। কারণ অনেক সময় এই যোগ ভাগের মতো সিমেট্রিক টার্মটা নাও দিতে পারে। এখানে ধরো এখানে 4y দিয়ে দিল, তখন সিমেট্রিটা কেটে গেল, যোগ ভাগ হবে না। তো মানটা ভ্যালুটা বসাতে হবে। ডি এরটা উত্তর 3। নেক্সট প্রবলেম দেখব। এখানে বলেছে যে একটা সংখ্যাকে যদি তার সঙ্গে গুণ করা হয় এবং তার রেসিপ্রোকাল দিয়ে ভাগ করা হয়, তাহলে এই সংখ্যাটা এসেছে। তাহলে অরিজিনাল ফ্র্যাকশনটা কি? অঙ্কটা করার আগে একবার দেখে নাও যে সেই সংখ্যাটা দিয়ে গুণ হয়েছে। মানে তোমার যদি ফ্র্যাকশনটা যদি এ হয়, a/b ধরো, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটাকে a/b দিয়ে গুণ করেছি, আবার তার রেসিপ্রোকাল b/b দিয়ে ভাগ করেছি। রেসিপ্রোকাল দিয়ে ভাগ করা মানে অ্যাকচুয়ালি সেই সংখ্যাটা দিয়ে গুণ করা, তার মানে বেসিক্যালি a/b এর কিউব অ্যাকচুয়ালি চেয়েছে। তো এইখানে মেলাতে হবে। এখানে অপশন আছে একটা নান অফ দ্য অ্যাবাভ আছে। তো নান অফ দ্য অ্যাবাভের জন্য এখানে উত্তরের ট্রিকটা অ্যাকচুয়ালি হবে না, আমাদেরকে একটু কষে দেখে নিতে হবে। তো সেটাকে আমরা কি করে করব, তার আগে একবার দেখবো যে লাস্ট ডিজিট টেকনিকটা আমরা একবার মিলিয়ে নেব। তো এখানে দেখে নাও, এখানে এই সংখ্যাটা কি আসছে, লাস্ট ডিজিট কত আসছে এইটা থেকে। এখানে 7-8 56 6 আসছে, এখানে 6 আসছে। তার মানে এখানে লাস্টে উপরটায় লবে তোমার 2 আসবে, এদিকে কিছু সংখ্যা থাকবে, লাস্টে হচ্ছে 2 আছে। এখানে কোনটা হচ্ছে সংখ্যাটা আছে যেটার হচ্ছে কিউব করলে, লবের কিউব করলে লাস্টে 2 আসে? এটা দেখো, প্রথমেরটা দেখো 3 × 2 = 6, এটা 8-এর 3 আছে, 8-এ হচ্ছে 512, হ্যাঁ এটাই 2 আছে, ওকে এটা হতে পারে। এটাই হচ্ছে 4, 4-এর কিউব 64, লাস্টে 4 আছে, তার মানে এটা হবে না। এখানে 8-এর আছে, কিন্তু এখানে 27-এর তো কিউব করলে অনেক বড় হয়ে যাবে, নিচটাও 27 আসতে হবে, তার মানে এটাও নয়। তার মানে এইটা হচ্ছে মূল পসিবিলিটি। এখান থেকে ডাক দিয়ে দিতে পারো, কারণ ওরা নান অফ দি অ্যাবাভ সচরাচর দেয় না, কিন্তু সেটা কোনো কথা নয়। তো এখানে একবার এটা গুণটা করে হচ্ছে দেখে নিতে পারো যে এখানে হচ্ছে 18 × 27 + 26, এটা 512 আসছে কিনা। তো এটা হচ্ছে করার টেকনিক কি করতে পারি আমরা, এটাকে আমরা অ্যাজ ইউজুয়াল এরকম গুণে কি বলেছি, যে এটাকে 20 + 7 ভাঙবো, 360 করে নেবো। আর 7-18 কত, 7-18 126, আর এদিকে 26, তার মানে এখানে যোগ করলে 6-6 12, 2 হাতে হলে 1, আর 1 5, 512, ব্যাস 512 চলে এসেছে, তার মানে এটাই উত্তর। তার মানে এখানে বাই চান্স যদি নান অফ দ্য অ্যাবাভ না থাকতো, তাহলে আমরা লাস্ট ডিজিটেই 2 মিলে গেছে দেখে এখানে বেরিয়ে যেতাম কোর্সে। ঠিক আছে, তো পরীক্ষা রিস্ক নিলে আমরা একটা নাম্বার ভুল হয়ে যাবে, তো একটু গুণটা এখানে এটা করে নেওয়াই ভালো। তো এরটা উত্তর 2×2=3। নেক্সট প্রবলেম দেখব। রেশিওর থেকে দিয়েছে, তো এখানে 20% অফ এ, 30% অফ বি, 1/6 অফ সি, এটা এবিসি চেয়েছে। দেখো এই অঙ্কগুলো করার হচ্ছে মূল টেকনিক হচ্ছে এইটা পুরোটা কষতে নেই, জাস্ট দুটো দেখে অপশন এলিমিনেট করতে হয়। 20% অফ এ আর 30% অফ বি, এইখানেই সব পার্সেন্ট অফ, এগুলো কোনো ম্যাটার নয়। অ্যাকচুয়ালি এটা তুমি 100, এখানে 20/100 আসবে, তো 0 0 কেটে যাবে, এখানেও তোমার আছে নিচে 100 কেটে যাবে, তার মানে বেসিক্যালি এইটা পড়ে থাকবে। তার মানে H/B সমান কত, 3:2 আসবে। কোন অপশনটায় তুমি দেখো 3:2 আছে এ বির পোর্শনটা,
কারণ আলটিমেটলি এবিসিতে এরা এদের নিজের রেশিওটা তো তোমার ইনট্যাক্ট রাখবে, এটা তো বজায় থাকবেই, সুতরাং সেটা তো থাকবে। তাহলে এখানে এটা তো এ তো বি এর থেকে ছোট, সুতরাং এগুলো হবে না, মানে এই দুটো পসিবল। এবারে এখানে দেখো যে অঙ্কটা এখানে যদি একটু মাথা ঘামাও, যে এইখানে এটা আসছে 16.2/3, 1/6 সমান মানে 16 তোমার আসছে। তো এখান থেকে তার মানে অবভিয়াসলি বি এর খুব ছোট এটা হবে না, তার মানে এইটা হবেই না, এইটাই হচ্ছে হওয়ার পসিবিলিটি। তো সেটাও যদি না বুঝতে পারো কোষে নিতে কোনো অসুবিধা নেই। এখানে আসবে তোমার 3/10 ভাবো আর বি, আর এখানে 1/6 হচ্ছে সি, তার মানে যদি এখানে 2 হচ্ছে কেটে নাও, এখানে 5, এখানে 3, তার মানে বি বাই সি সমান হচ্ছে 5/9। তো 5/9 কোনটায় আছে? এইটাই আছে, এটা তো 2/16 আছে, 1/8 অ্যাকচুয়ালি, তো 5/9 সি এরটা হচ্ছে উত্তর। নেক্সট প্রবলেম দেখবো। এইচসিএফ আর এলসিএম দুটো সংখ্যার হচ্ছে দিয়েছে 3 আর 105, এক্স ওয়াই দিয়ে দিয়েছে, এইটার ভ্যালু কত? তো বেসিক্যালি এইটা ক্যালকুলেট করলে এক্স এটা আসবে, তো এটার ভ্যালু তো 36 দেওয়া আছে, শুধু এইটা জানতে চেয়েছে যে সংখ্যা দুটোর গুণফল সমান এইচসিএফ ইন্টু এলসিএম জানি কিনা। তো আমরা জানি, তো সেইটার সঙ্গে সংখ্যা দুটির গুণফল 105 করে দেবো, 3 9 করে দিলাম, এইদিকে এই 3 এখানে 12 চলে এলো, তাহলে এইখানে যদি আমি হচ্ছে 3 কাটি, তাহলে এখানে আরেকটা চলে আসবে 4, আর এইদিকে আসছে 35, তার মানে 4/35, 4/35, এরটা উত্তর। সিম্পল, তার মানে বেসিক্যালি চেয়েছে যে সংখ্যা দুটির গুণফল সমান এইচসিএফ ইন্টু এলসিএম আমরা জানি কিনা, ব্যাস। তো সেটা জানি, বসিয়ে দিলাম, পেয়ে গেলাম মান। নেক্সট প্রবলেম দেখব। আবার একটা এইচসিএফ এর অঙ্ক। এইচসিএফ অফ 2 নাম্বারস দিয়েছে 12, তাদের ডিফারেন্স দিয়েছে 12, ঠিক আছে। তো নাম্বারসগুলো কি কি? তো এইচসিএফ কি বলেছি, এইচসিএফ তো হচ্ছে তোমার নাম্বারটার মধ্যে অবশ্যই থাকবে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তার মানে অবভিয়াসলি সংখ্যাটার মধ্যে 12 তো থাকবেই। তো 66-তে 12 নেই, 70-এ 12 নেই, 94-এ 12 নেই, 84-তে 12 আছে, 96-এ 12 আছে, এই দিকটা তো চেক করারই দরকার নেই, শুধু একটা দিকেই তো তোমার, দুটো দিকেই তো 12 তো যাবে, তবেই তো এইচসিএফ হবে। তার মানে শুধু 12 ডিভাইসিবিলিটি চেক করে আমরা উত্তর বলে দেবো ডি, ঠিক আছে। এতে বোঝার আর কিছুই নেই, যারা প্রথম দেখছো তাহলে এলসিএফ এইচসিএফ এর চ্যাপ্টার দেখো, সেখানে থিওরি আর কি কি প্রবলেম সে গাদা গাদা এরকম অঙ্ক করা আছে, করে রেখেছি অলরেডি, সেগুলো দেখো। নেক্সট প্রবলেম আমরা দেখি এখন। 28টা মোস্ট প্রবাবলি ভুল অঙ্ক দিয়েছে, মোস্ট প্রবাবলি কেন ভুল, এটা মনে হয় ডিভিশন হবে, ডিভিশন হলে এটা ডেড উত্তর হলে তখন হবে, কারণ এখানে 225 এইটার টু দি পাওয়ার 1-এর থেকে বেশি পাওয়ার আছে, এর সঙ্গে যাই মান যোগ করি, কারণ এর পাওয়ারে এটা নেগেটিভ আসা সম্ভব নয়, এর মান তো অনেক বেশি হয়েছে, স্কোয়ারের থেকেও বেশি, সুতরাং কমে 225 আসা সম্ভব নয়, সুতরাং এটা হচ্ছে অঙ্কটা ভুল আছে বেসিক্যালি, এক্স সমান এটা হবে না, এখানে এটা ডিভিশন হলেও তো হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে, তো জানা নেই, যাই হোক ভেবে বেশি লাভ নেই। নেক্সট প্রবলেম দেখব। আবার ইন্ডিসেসের আছে, তোমার সূচক থেকে আরেকটা অঙ্ক আছে, এখানেও দেখো যে ব্যাপারগুলো দেখো, বোঝো যে এখানে সবই 2 এর পাওয়ারে আছে, বেসিক্যালি এর মধ্যে কি আছে, তোমার ফ্যাক্টরটা কি আছে, 2, প্রাইম ফ্যাক্টরটা এর মধ্যে 2, তার মানে উত্তরগুলো অবশ্যই 2 দিয়ে গঠিত হবে, তো এখানে সবগুলোই 2 দিয়ে গঠিত হচ্ছে, শুধু এইটা নয়, এটা কিন্তু 2 দিয়ে গঠিত নয়, এটা বেসিক্যালি 256 প্লাস 1/4, তো এইটা যোগ করলে এখানে 1 যোগ করলে উপরটা তো 2 এর মাল্টিপল হবে না, সুতরাং এইটা উত্তর হবে না, কষার আগেই আমরা জানি। এবার তাহলে আমরা কষে ফেলি একবার, অঙ্কটা হচ্ছে এখানে হচ্ছে আমরা যদি এটা 16 স্কোয়ার আছে, তো 16 যদি স্কোয়ার এখানে করি, এটা কত আসবে তোমার 32 আসবে, 32, এখানে এটা আছে 0.18 আছে, এই দুটো যোগ করলে কত 50, মানে হাফ, তার মানে 16 রুট 16, তার মানে 4-এরটা উত্তর বি, স্ট্রেট ফরওয়ার্ড ইন্ডিসেসের অঙ্ক, বি এরটা উত্তর। নেক্সট প্রবলেম দেখব। এটা বেসিক্যালি একটা অ্যালজেব্রিক আইডেন্টিটি, বোঝা দরকার, এটা a কিউব b কিউব, এইখানে হচ্ছে 3abc, আর এখানে হচ্ছে এইটা c কিউব আছে, c কিউবটা আছে বেসিক্যালি, এখানে আমি যদি এটাকে ঘুরিয়ে লিখি, এটা বেসিক্যালি আছে এইটার কিউব, আর এইটা আছে 39802 -1, এখানে -1, তবে এখানটা পজিটিভ আছে, এখানটা পজিটিভ আছে, তার মানে এটাকে আমরা যদি এ বি সি হিসাবে আইডেন্টিটি করি, মানে আইডেন্টিফাই করতে পারি, সিটা যেখানে হচ্ছে সি সমান -1, অ্যাকচুয়ালি মাইনাসটা ভিতরে নিয়ে নিতে হবে, তো যদি আইডেন্টিফাই করতে পারি, তার মানে এটা আমাদের ফেমাস a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab সূত্র,
যেটা সমান কি a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। মানে এখানে আমরা আগেই শিখেছি যে এ প্লাস বি প্লাস সি তিনটে যোগফল যদি 0 হয় তার মানে এই টার্মটা 0 হবে। তো এখান থেকে এই ফর্মুলাটা এখান থেকেই অ্যাকচুয়ালি আসে। তো এখানে তাহলে দেখো যে এ প্লাস বি যোগ করলে কত হচ্ছে 1, আর সি হচ্ছে -1, তার মানে এই তিনটের যোগফল কত, এইটা আসছে এখানে 0 আসছে, তার মানে এইটার টোটালটার এই টার্মটার মান 0 হবে। ঠিক আছে, এই জাতীয় অঙ্ক সবসময় 0ই হয় এরকম থাকলেই, কারণ বাকি অপশানগুলো টোটালি রাবিশ। ঠিক আছে, তো সি এরটা উত্তর। তো আইডেন্টিটিটা বোঝাটা দরকার, এ প্লাস বি প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মুলাটা দিয়েছে। নেক্সট প্রবলেম দেখব। এটা একটা মোটামুটি ট্রিকি অঙ্ক ছিল, যে বলছে যে একটা বইয়ে 300টা পেজ আছে, তো তাদের নাম্বারিং করতে গেলে কতগুলো ডিজিটের ইউজ হয়েছে। এটার মানেটা কি, ধরে নাও বইটা যদি 5টা পেজ থাকে তাহলে কতগুলো ডিজিট লেগেছে। তাহলে নাম্বার এক একটা সংখ্যাতে বইয়ের পেজের যে নাম্বারিং করা আছে 1 2 3 4 5 কতগুলো ডিজিট লেগেছে, 5টা ডিজিট লেগেছে। এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, মানে কতগুলো হরফ লেগেছে সোজা কথায়। তাহলে এখানে 5টা লেগেছে, তাহলে 5টা এভাবে, তাহলে 300টার জন্য কত। তো এটার জন্য 300 অবভিয়াসলি হচ্ছে হবে না, কারণ হচ্ছে কি ব্যাপারটা কি হচ্ছে, এখানে তো এগুলো তো সিঙ্গেল ডিজিট, কিন্তু 10-এর পর থেকে 99 অবধি 2 ডিজিট আছে, আবার 200 থেকে 300 অবধি সেগুলো 3 ডিজিট আছে। তার মানে এক ডিজিটের কতগুলো আছে, এক ডিজিটের আছে তোমার 9টা, তার মানে সেখানে টোটাল ডিজিট হচ্ছে এইটা। 2 ডিজিটের কতগুলো সংখ্যা আছে 90টা, সেটা আছে 180টা। 3 ডিজিটের কতগুলো সংখ্যা আছে 201টা, তার মানে এটা বেসিক্যালি আসবে 603, যোগ করলে 2, এদিকে 9 7 792, কোনটা ডি এরটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এইটা এবার এটা ক্যালকুলেশনের পরীক্ষার সময় কি হয়, অনেক সময় যে হয়তো ক্যালকুলেট করতে মানে কতগুলো 2 ডিজিট সংখ্যা আছে সেইটা হচ্ছে বুঝতে অসুবিধা হয়। তো এটা বোঝার জন্য মানে 10 থেকে এরকম কাউন্ট করার দরকার, সেটা লজিক্যালি ভাবো যে ধরো 1 থেকে 100 অবধি কতগুলো সংখ্যা আছে, যতগুলো নম্বর 100টা সংখ্যা আছে, তো ওতে সিঙ্গেল এক ডিজিট কত আছে 1 থেকে 9টা, আর 100 হচ্ছে 3 ডিজিট, তার মানে 100টার মধ্যে 10টা হচ্ছে 1 বা 3 ডিজিটের সংখ্যা, তাহলে 2 ডিজিটের সংখ্যা কত 90টা। এভাবে আমরা ভাবতে পারবো। তেমনি তুমি ভাবো যে 300 অবধি, সিমিলারলি 300 অবধি কতগুলো সংখ্যা আছে, এই যে আমি এখানে পট করে 201 বসিয়ে দিলাম, যেটা মানে বুঝতে একটু অসুবিধা যদি হয়, মানে ভাবো তুমি 1 থেকে 300 অবধি 300টা সংখ্যা আছে, তাহলে 1 আর 2 ডিজিট মিলিয়ে কতগুলো সংখ্যা আছে 99টা। 2 ডিজিট একটু আগেই বের করেছি এরকম লজিকে 90টা, 1 ডিজিট আছে 9টা, তাহলে 99টা। তার মানে 3 ডিজিট কত আছে, 3 ডিজিট কত আছে 201টা। এটা আর কি মানে জাস্ট মানে লজিক্যালি ভাবা আর কি। 201টা, তাহলে 3 দিয়ে গুণ করবে, বসাবে, যোগ করবে, 792 উত্তর হবে ডিএরটা। নেক্সট প্রবলেম দেখব। 5টা চেয়ার আর 2টো টেবিলের হচ্ছে দাম দিয়ে দিয়েছে 1350 টাকা। 2টো চেয়ার নাকি একটা টেবিলের দামের সঙ্গে সমান, তাহলে একটা চেয়ার আর একটা টেবিল, একটা চেয়ার আর একটা টেবিল। তা আমরা এটা অবভিয়াসলি চেয়ারের দামটা কম, তো এটাকে আমরা টেবিলটাকে চেয়ারে কনভার্ট করে নেব। তার মানে এটা বেসিক্যালি 3টে চেয়ারের দাম চেয়েছে। আমার কাছে গিভেনটা কি আছে 5 প্লাস 5c প্লাস 2t সমান, এগুলো সব প্রাইস আর কি, সি আর টি প্রাইস বোঝাচ্ছি। তো এটা হচ্ছে 1350, তা 2t সমান কত হচ্ছে 4c, তার মানে 9c সমান 1350। তো এটা তো 9 হচ্ছে কত, এটা তো মানে এখানে তো আর এখানে আরেকটা স্টেপ, এখানে 3c চেয়েছে, আমি আলটিমেটলি মানে কি বের করতে হবে সেটা রেখেছি, 3 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তার মানে 3c সমান কত 9c সমান এইটা, এটাকে 3 দিয়ে ভাগ করলে এটা আছে 450। প্রথমের অঙ্কটা বলে না 45-এর গুণফল 135 আসে, এই ডিজিটটা খুবই কমন আর কি, এটা ট্রিগনোমেট্রিতে হামেশাই আসে। 45 ডিগ্রি থাকে, তাহলে 3টে অ্যাঙ্গেল হচ্ছে 135 আসে, বা তোমার হচ্ছে 180 এগেনস্টের রেসিপ্রোকালে 100 আমরা 35 পাই। তো এটা বোঝাটা খুবই সহজ, ভাগ দাও। তো 3 দিয়ে হচ্ছে এটা, তার মানে এটাই আমি চেয়েছি 3টে চেয়ারের, মানে 3টে চেয়ারটা ঘুরিয়ে দিয়েছে, একটা চেয়ার আর একটা টেবিল, এফেক্টিভলি 3টে চেয়ার, তাহলে 450 হচ্ছে উত্তর বিএডটা। নেক্সট প্রবলেম দেখব। একটা স্টুডেন্টকে সংখ্যা 3 দিয়ে ভাগ করার কথা হয়েছিল, কিন্তু ভুল করে ভাগ করার বদলে 3 দিয়ে গুণ করে ফেলেছে, তাই উত্তরে এইটা পেয়েছে। ঠিক আছে, কোনো কম বেশি পায়নি, কিন্তু উত্তরটা দিয়েছে 3 হচ্ছে গুণ করে ফেলার ফলে এইটা পেয়েছে। তাহলে কারেক্ট অ্যান্সারটা কি, কারেক্ট অ্যান্সার চেয়েছে আবার, কিন্তু নাম্বারটা চাইনি, মানে একটু সবই ঘুরিয়ে। তাহলে 29.7 এইটা হচ্ছে অ্যান্সার পেয়েছে, এটাকে 3 দিয়ে গুণ করার ফলে, তার মানে এটাই সমান নাম্বারটা। এটা তাহলে কত আসবে, এখানে করলে তোমার আসবে 9.9,
এবার অ্যাকচুয়ালি ডিভিশন করে তে কারেক্ট অ্যান্সারটা পাবে। তো এটা যদি আমরা ডিভিশন করে নিই 3 দিয়ে, সেটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সারটা আসতো 3.3, এটা 3.3। ঠিক আছে, বি এরটা উত্তর। নেক্সট প্রবলেম দেখব। নিচের কোন চারটে ফ্র্যাকশন মধ্যে কোনটা এই দুটো ফ্র্যাকশনের মাঝখানে আছে, লাইস বিটুইন, এই দুটোর মাঝখানে আছে। তো এইগুলো হচ্ছে আমরা এরকম ভাবে করেসপন্ডিং তুলনা করে করতে পারি। এটা হচ্ছে একটা পপুলার মেথড, সবাই করে। এ আর বি আর এখানে সিডি যদি দেওয়া থাকে, এখানে অপশন থেকে পি কিউ করে নেয়, পি কিউ ধরে নাও পি আর কিউ হচ্ছে থাকে, তাহলে এদের মধ্যে করেসপন্ডিংলি এইরকম দুটোর রুলে বিপি এইভাবে হচ্ছে তুলনা করে বড় ছোট হচ্ছে আমরা বের করে নিই, সেটা একটা টেকনিক। কিন্তু দেখো এখানে এক্সিস্টিং যে রাশিগুলো দিয়েছে সেগুলো খুব ছোট, তো আমরা এখানে ডাইরেক্ট ক্যালকুলেট করতে পারি। 3 এর 5 সমান এটা হচ্ছে কত 0.6, আর এটা কত 0.66, এটাকে আমরা 2 ডিজিট অবধি রাখছি 60, তার মানে 60। মানে এর মধ্যে কি আছে, 1 এর 3 হচ্ছে 0.33, কেটে গেল। 2 এর 5 হচ্ছে তোমার হচ্ছে 0.4, এটাও কেটে গেল। 1 এর 15 আরো ছোট, কেটে গেল। তার মানে এটাই, আমার ক্যালকুলেট করারই দরকার নেই, তো বোঝাই যাচ্ছে 3টে হলো না, এটাই হবে। পরীক্ষকের উপর ছেড়ে দিলাম, এটা হচ্ছে উত্তর দাগ দিলাম। নেক্সট প্রবলেম দেখব। এখানে সিম্পল এ কিউব প্লাস বি কিউব দিয়েছে, নিচেরটাকে জাস্ট আইডেন্টিফাই করতে হবে যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মাইনাস এ বি আছে, তার মানে উপরে অবশ্যই এ প্লাস বিটা পড়ে থাকবে এ কিউব প্লাস বি কিউব ফর্মুলায়, তাহলে সেটা যোগ করলে এটা 1। অপশানগুলো খুবই মানে এগুলো রাবিশ থাকে একদমই, এগুলো অঙ্কগুলো যারা দেখেছো এগুলো সিম্পল এরকম ইন্টিজারই আছে, তো 1 উত্তর। ঠিক আছে, নেক্সট প্রবলেম। কতগুলো 1 এর 8 আছে এই 37 পূর্ণ 1 এর 2 এ? ঠিক আছে, তো এটা বেসিক্যালি বলছে যে এইটা হচ্ছে ভাগ করে এর মধ্যে কতগুলো লুকিয়ে আছে। তো বেসিক্যালি এটা 37, এটা হচ্ছে তোমার কত আসবে 37 এর 74 প্লাস 1 75/2, এটার মধ্যে কতগুলো 8 আছে, 1 এর 8 আছে, তো এটাকে ভাগ করতে হবে। তো বেসিক্যালি আসবে 75/2, এইখানে 8, তার মানে 2, এখানে 4, 4 75 300। ঠিক আছে, এরটা উত্তর, কিছু নয়, একদম এলিমেন্টারি অঙ্ক। নেক্সট প্রবলেম দেখবো। হ্যাঁ, এইখানে এবারে কিছু এই অঙ্কটা আর পরে একটা অঙ্ক দেখবো, এইগুলো স্ট্রেট ফরওয়ার্ড আমার আগের ভিডিও থেকেই পড়ে গেছে। এই নাম্বার সিস্টেমের প্রথম চ্যাপ্টার যে নাম্বার সিস্টেম করেছেন ওর ট্রিকি প্রবলেমসে দেখবে এই অঙ্কটা হুবু এই অঙ্কটাই আছে, 3 এর 14 আর 3 এর 14, এই 3 এর 4, এইটা পুরো এইগুলো মানে এইগুলো তোমার হচ্ছে প্রিভিয়াস স্টাফ সিলেকশনে এই কোশ্চেনগুলো এসেছে, সেখান থেকে ডাইরেক্ট অনেক কোশ্চেন এই এক্সামে এসেছে আর কি। তো তার মধ্যে এইটা আছে যেটা আমি আবার ভিডিওতে কষেছিলাম, তো এটা হুবু পড়ে গেছে, তো সেখানে যদি কেউ দেখে থাকো তাহলে ইজিলি করতে পেরেছো। তো এখানে হচ্ছে বলেছে যে একটা স্টুডেন্টকে একটা নাম্বারে 3 এর 14 করার কথা ছিল, কিন্তু ভুল করে 3 এর 4 করে ফেলেছে, 150 বেশি এসেছে। তো স্ট্রেট ফরওয়ার্ড আমরা কি করি যে 3 এর 14 3 এর 4 x মাইনাস 3 এর 14 x করে এরকম করি। তো এই ইকুয়েশনটার দিকে তাকিয়ে থাকো, আমি ওখানেও বলেছি, তো আমি এখানে আবার রিপিট করে দিচ্ছি, যেহেতু ওই ভিডিও যদি না দেখে থাকো তো সেখানে পরে দেখে নেবে। এখানে আমি বলে দিচ্ছি যে এখানে ব্যাপারটা দেখো যে উত্তরটা কি হওয়া সম্ভব, এখানে ইন্টিজিয়ার আছে, তার মানে অবশ্যই এখানে উত্তরটাকে যে নাম্বারটা আছে x যেটাকে আমরা ধরেছি, যেটাই ক্যালকুলেট করতে দিয়েছে, সেইটাকে অবশ্যই 4 আর 14 মাল্টিপিল হতে হবে, কারণ এই দুটো কাটাকুটি হয়ে তবেই না ইন্টিজিয়ার আসবে, আর ইন্টিজিয়ারের মধ্যে বিয়োগ করলে তোমার এখানে ইন্টিজিয়ার আসবে, কারণ এখানে কোনো ফ্র্যাকশন পার্ট নেই। ঠিক আছে, তাহলে অবশ্যই এক্সটাকে 4 আর 14 ডিভাইসিবল হতে হবে। তো কোনটা 14 ডিভাইসিবল, তো বোঝা যাচ্ছে এইটা, কারণ এটা 7 আছে, 7 দিয়ে বাকি কোনোটাই ডিভাইসিবল নয়, তার মানে সি এরটা হচ্ছে উত্তর। 1 সেকেন্ডেই অঙ্কটা হয়ে যাবে, জাস্ট 14 ডিভাইসিবিলিটি মানে দেখেই জাস্ট উত্তরটা সি এরটা। আর মজার কথা হচ্ছে যে এখানে ট্রিকি প্রবলেম করেছিলাম, সেখানে অঙ্কটা আমি 5 সেকেন্ডই দিয়েছিলাম এই অঙ্কটায়। তো দেখে নিও নাম্বার সিস্টেমে ট্রিকি প্রবলেমসে। আর ওরই নেক্সট প্রবলেমটা দেখি, তাহলে বোঝা যাবে। আর ওরই হচ্ছে 4-5 মিনিট আগে এই অঙ্কটা করেছিলাম, এখানে কিছু এরকম তোমার ফ্র্যাকশনের কিছু যোগ বিয়োগে এই অঙ্কটা ছিল, সেখানে পার্টিকুলার এই অঙ্কটাই ছিল আর এই অপশনগুলোই ছিল, কারণ এই অপশনগুলো তো আমি ক্রিয়েট করিনি, এগুলো তোমার হচ্ছে সাব সিলেকশনের অঙ্ক আছে, সেখান থেকেই এরা হচ্ছে ম্যাক্সিমাম প্রশ্ন তুলেছে। তো এখানে এই অঙ্কটা কি বলেছিলাম যে এটা ট্রিকি প্রবলেম, সেটাকে রিপিট করেছিলাম, আর এটা নর্মালি এমনি প্রবলেমসেও করেছিলাম। তো এটা বেসিক্যালি কি করতে হয়, 6 × 999 থাকে। আর এখানে একটা জিনিস বোঝার থাকতে হয় যে এরা হচ্ছে নর্মালি এটা সবাই এটা করে 699 করে, এটাকে 1000 মাইনাস 1 লিখতে পারে, সবই ঠিক আছে, কিন্তু ভুল হচ্ছে যখন এইটা যোগ করে তখন হচ্ছে পুরো এই এখান থেকে এইখানটা যোগটা শুরু করে দিয়ে সেইটা আছে 21, যোগফলটা আসে 1 থেকে 6 অবধি, সেটাকে 7 দিয়ে ভাগ করে, কিন্তু সেটা নয়, অ্যাকচুয়ালি এর কনজুগেসিটা দেখা দরকার। 1 এর সাথে সঙ্গে 6 এর সাথে যোগ করলে সেটা 1,
2 এর সঙ্গে 5 এর 7 যোগ করলে সেটা হচ্ছে 1, 3 এর 4 এর সাথে 4 এর 7 যোগ করলে এটা 1 আসে, তার মানে 3 এখান থেকে কন্ট্রিবিউশন। এবারে আমি বলেছিলাম ট্রিকি প্রবলেমসে যে এখানে হচ্ছে এই সমস্ত গুণভাগ করার দরকার নেই, জাস্ট লাস্ট ডিজিট দিয়ে হয়ে যাবে। 6 এর সঙ্গে 9 আছে, লাস্টে 4, তার সঙ্গে 3, লাস্টে 7 দিয়ে শেষ হবে এবং সেটা 6000 এর কাছাকাছি হবে, কারণ 6000 আছে তো এখানে। তো এই দুটো অপশন কেটে গেল, এটা মাত্র 3000, এটা 6000 এর কাছাকাছি, তার মানে বিয়েরটা উত্তর। এভাবেই করেছিলাম ওখানে, দেখে নিও না দেখে থাকলে। নেক্সট প্রবলেম দেখবো। স্ট্রেট ফরওয়ার্ড জাস্ট রেশিওটা লিখে এইরকম হচ্ছে করতে হবে। তো সবই ঠিকই আছে, তার মাঝখানে আমি বলেছি যে এই অঙ্কগুলো করার হচ্ছে পার্সপেক্টিভটা ভিডিওগুলো দেখার পরে আমার, যে অঙ্ক যতই ট্রিভিয়াল হোক, বারবার বলেছি যে সেখানে হচ্ছে লজিকটা সবসময় অ্যাপ্লাই করা। পরীক্ষা হলে যদি নাও হয়ে থাকে, পরীক্ষা হল থেকে যদি বেরিয়ে এসো, পরে যখন কোশ্চেনটা দেখা, লজিকটা অ্যাপ্লাইটা করা, বিশেষ করে আমার ভিডিওগুলো দেখার পর লজিকটা হচ্ছে অ্যাপ্লাই করাটা জরুরি। তো এখানে দেখো যে উপরটা ছোট নিচেরটা বড়, কোন উত্তরটা উপরটা ছোট নিচেরটা বড় আছে, তার মানে এ আর ডি ডাইরেক্ট কেটে বেরিয়ে গেল, এটা পসিবল নয়, ঠিক আছে। তার মানে বি আর হচ্ছে সি এর মধ্যে হবে। এবার এখানে তুমি দেখো যে এটা আসছে 3 এর 2x আর এটা আছে 4 এর 100 y, এটা তার মানে 25, তার মানে y/x সমান আছে, এটা হচ্ছে 75/2, তার মানে এখানে তোমার সিম্পল ভাগযোগ করলে, উপরে মাইনাস আছে, ভাগযোগ করলে এটা আসছে 73 বিয়োগ করলে 73, এদিকে 77। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে ছোট আছে কাছাকাছি, তার মানে এটাও নয়, তার মানে এটা ডাইরেক্ট বের করে নিয়েছি সি এরটা। এটাও যদি অন্য কিছু থাকতো, এটাও যদি হরটা তোমার লবটা যদি বড় থাকতো, তাহলে আমার এগুলো ক্যালকুলেট করতেই লাগতো না। আজকে লাগেনি, কিন্তু লজিকটা তো বোঝাটা দরকার, যে এই দুটো অপশনকে কি করে এলিমিনেট করলাম, কোন অপশনগুলো হবে না, লজিকের এটা আমার প্রথম উদ্দেশ্য, কোনটা হবে সেটা পরে। তো সি এরটা হচ্ছে উত্তর। নেক্সট প্রবলেম দেখব। 40-এরটা বলেছে 75% স্টুডেন্ট স্কুলে বয়, বাকি আর গার্লসের, ওর বেলা পার্সেন্টেজ দিয়েছে, এর বেলা নাম্বার দিয়েছে, তাহলে নাম্বার অফ বয়েজ কত? 75% স্টুডেন্ট বয়েজ মানে 25% হচ্ছে গার্ল, তার মানে বয়েজ হচ্ছে ওর 3 গুণ, তার মানে গার্ল যদি 420 হয়, তার মানে এর 3 গুণ জাস্ট, তাহলে এটা কত? এটা তোমার আসবে 3 14 12 আর 3 দুগুণে 6, তার মানে 1260। ডাইরেক্ট মুখে মুখে হয়ে গেল ডি, ক্যালকুলেশনের কিছু জায়গা নেই। নেক্সট প্রবলেম দেখব। বলছে লিস্ট নাম্বার 4 ডিজিটস হুইচ ইজ পারফেক্ট স্কোয়ার। প্রথম কথা দেখো যে 1016 এটা পারফেক্ট স্কোয়ার নয়, এটা তো মানে ওইভাবে নয়, এটা জানার দরকার। 2 টু দি পাওয়ার 10 সমান তোমার হচ্ছে 1024 হয়, 1024, ঠিক আছে। তাহলে এখানে স্কোয়ার রাখতে গেলে এটা কি 2 টু দি পাওয়ার 5 এর স্কোয়ার, এটা সমান 1024। অ্যাকচুয়ালি এভাবে লিখতে পারো, 2 টু দি পাওয়ার মানে বেসিক্যালি এটা 32 এর স্কোয়ার, 25 লিখে ফেলছি কেন কি জানি, 1024, ঠিক আছে, 32 এর স্কোয়ার এইটা, তো স্ট্রেট ফরওয়ার্ড। আর এটা তো কোনো তোমার স্কোয়ার রাশি নয়, 31 এর স্কোয়ার 961, তারপরে 1024 আছে, এগুলো কোনো স্কোয়ার নয়, এটাই হচ্ছে পূর্ণবর্গ। এই ভ্যালুটা খেয়াল করে থাকা দরকার। আর যদি না হয় 2 দিয়ে ভাগ করে দেখবে, 2 দিয়ে ভাগ করার পরেই তো পরিচিত 512 চলে আসবে। 512টা তো অ্যাটলিস্ট জানা দরকার যে 8 এর কিউব, এটা বোঝা দরকার, কিছুটার মান তো জানতেই হবে। তাহলে সি। নেক্সট প্রবলেম দেখব। এটা দেখো এই ভ্যালুটা দেওয়া আছে, এরকম অঙ্ক কিছুদিন আগেই আমরা লাস্ট ইন্ডিসেস চ্যাপ্টারসে ভিডিও আপলোড করেছিলাম, তাতে ট্রিকি প্রবলেমস এরকম কিছু বলেছিলাম, যে যখন এরকম মান দেওয়া থাকে, আমি এই রাশিটার দিকে না তাকিয়ে আমি এই রাশিগুলো দেখবো। দেখো এইটা তো ফেমাস, এটা এই 732টা, এটা দেখলে কি √3 কথা মনে চলে আসছে না? যে মনে হচ্ছে না √3 1.732 সেখান থেকে এসেছে, এটাকে বাদ দিয়ে দাও। এটা 3142 আছে, এখানে 4142 আছে, 31, এটাকেও বাদ দিয়ে দাও। এখানে 4142, তার মানে বেসিক্যালি যদি √2 - 1 হয় রাশিটা, তার মানে এই উত্তরটা আসা পসিবল। এটাও আছে। আরেকটা যদি 1 থেকে যদি তোমার 2 থেকে যদি আমি √2 বিয়োগ করি, মানে তার মানে কি বেসিক্যালি আসবে 0 0 0 0, এখান থেকে যদি আমি বিয়োগ করি 1.4142, তার মানে এখানে 8 দিয়ে শেষ হতো, এটাও নয়, তার মানে এইটা উত্তর হওয়া পসিবিলিটি, ঠিক আছে। তো এরকম অঙ্কের আমি বলছি না যে এখানে এটাই উত্তর হবে ডাইরেক্ট, সেটা আমরা আগে মানে অঙ্কটা আমি দেখার পরে আমি এটা দাগ দিয়ে দিতে পারবো, দাগ দেওয়ার পরে আমি এটা ভেরিফাই করব যে এইটা আসছে কিনা। তো এখানে সিম্পল এই অঙ্কটা তো কিছুই নেই। তো এইরকম পার্টিকুলার অঙ্ক কেন আমি বলছি যে এইরকম অঙ্ক, এরকম 2-3খানা অঙ্ক আমি অলরেডি সেখানে হচ্ছে আপলোড করা আছে ট্রিকি প্রবলেমস, সেখানে দেখবে যে কিভাবে এইরকম অঙ্ক থাকলে যখন বিশেষ করে ভ্যালু দেওয়া থাকে, তো ভ্যালুর মাল্টিপিল বা তার হচ্ছে মানে বিয়োগ ফলে, মানে কোনো ইন্টিজার থেকে বিয়োগ ফলে তোমার হচ্ছে মানটা আসে।
তো সেটা কমন সেন্স লাগালেই ধরা যায়। তো এখানে তুমি বেসিক্যালি কি করবে, এটা তোমার হর নিরসনটা করবে, এখানে √2 - 1 এর স্কোয়ার আসবে, তো রুট আছে আর নিচে তোমার 1 আসবে, তার মানে বেসিক্যালি √2 - 1। তার মানে আমি দেখো অঙ্কটা কষার আগে আমি এই দিকেরটা কথাই বলিনি, তার আগে এই অপশনটা থেকে আমি দাবি করে নিয়েছিলাম যে এই দিকটা যদি √2 - 1 আসে তার মানে হবে। তো সেটাই আমি এখানে জাস্টিফাই করে নিলাম। যদি এখানে বড় রাশি থাকে তাহলে আমি একটু ভেবে নিলে, এক দুটো স্টেপ যদি একটু ভেবে নিই, তাহলেই আমি উত্তরে পৌঁছে যাবো। যে আমার শুধু উত্তরটা রেডি আছে, আমি এই এক্সপ্রেশনটাকে ওর সঙ্গে মিলিয়ে নেবো। সি এরটা হচ্ছে উত্তর। ছোট অঙ্ক, কিন্তু অবজারভেশনটা করা দরকার অ্যাটলিস্ট ঘরেও। আর ইন্ডিসের সাইডের ট্রিকি প্রবলেম দেখবে ওরকম এখানে একটা দুটো অঙ্ক করা আছে। নেক্সট প্রবলেম দেখব। এটা একটা অঙ্ক যেটার আমি অ্যাকচুয়ালি ট্রিকটা এখনো যেগুলো ভিডিওগুলো আছে সেগুলো নয়, যখন আমরা পার্সেন্টেজ করব তখন আমরা দেখব। তো আমি অলরেডি অঙ্কটা এখানে ওইভাবেই করব। তো বেসিক্যালি রাশি এখানে কি আছে বলছে যে পপুলেশন টাউনে ইনকে 5% করে বেড়েছে। তো 5% বাড়া মানে কি, এটা 105 এরকম হয়েছে, 105/100, এইটা সমান এই রাশিটা এসেছে 1 5 4 3 5, এই রাশিটা এসেছে। তো 105/100 সমান কত, এটা অ্যাকচুয়ালি আসে 21/20। তার মানে এখানে যদি আমি লিখি 21/20, 21/20, 1 5 4 3 5, আমি এই অঙ্কটা কেবলমাত্র 5 ট্র্যাক করে এই অঙ্কটা উত্তরটা বলতে পারি। কিভাবে, দেখো এখানে একটা 5 আছে, একটা 5, এখানে একটা 5 আছে, তার মানে এখানে টোটাল দুটো 5 আছে। ঠিক আছে, দুটো 5 আছে। এখানে কটা 5 আছে, এখানে একটা 5 আছে, এখানে দেখো 35, এখানে যদি 25 থাকতো তাহলে দুটো 5 হতো, কিন্তু যদি 35 আছে, এটা 5 দিয়ে ভাগ করলে দেখো তুমি এখান থেকে একটাই 5 এক্সট্রাক্ট করতে পারবে, এখানে একটা 5। তার মানে এক্স যে রাশিটা, এখানে অবশ্যই তিনটে 5 আছে, তিনটে 5 ছিল, দুটো 5 কেটেছে, তবে এদিকে একটা 5 আছে। কোন অপশনটায় তিনটে 5 আছে, দেখো এইটায় তিনটে 5 আছে, ওকে, এইটায় চারটে 5 আছে, তিনটে জিরোর জন্য তিনটে 5, আর 15তে একটা ইটসেলফ 5 আছে, মানে এটা অ্যাকচুয়ালি চারটে 5 আছে। ঠিক আছে, এটা নয়, এটায় দুটো 5 আছে, এটাও নয়, এটা দুটো 5 আছে, নয়, তবে তিনটে 5 হলো, একটাই আছে, এরটা উত্তর। কোষে দেখবে এরটাই উত্তর হবে। লজিকটা বোঝো, এখানে তিনটে 5 আছে, এখানে কতগুলো 5 আছে, একটা 5, এখানে একটা 5, দুটো 5, তাহলে তিনটে 5 আছে, দুটো 5 কেটে এদিকে একটা 5 থাকবে, কারণ প্রাইম নাম্বারটা তো দুদিকে হোল্ড করতে হবে, এদিকে যতগুলো প্রাইম যে মাল্টিপলটা থাকবে এলএইচএস এ থাকবে, রাইট এইচএস সেদিকেও থাকতে হবে। তো আমরা শুধু 5 ট্র্যাক করে আমরা উত্তর বলে দিতে পারি, এরটা হচ্ছে উত্তর, না কোষে। নেক্সট প্রবলেম দেখব। এক্স এর ভ্যালু দেখো, এটা রুট আছে, প্রথম কথা যে কোনটা হচ্ছে, এটা আগে পূর্ণবর্গ দেখো, 324 18, এটা 16, এটা হচ্ছে তোমার 8, 8 এর হচ্ছে 2√2, তার মানে এটা নয় প্রথমেই। তো এখানে তুমি ছোটটা দিয়ে শুরু করো, তো 64 আছে, তো এটা 64 রুট করলে 8, তো এটাকে যদি 8 দিয়ে ভাগ করি কত আসছে, 2, 2 সাথে 3, 32 4, 234, হ্যাঁ মিলে গেছে, তার মানে বি এরটা উত্তর, কিছু ভাবার নেই। নেক্সট প্রবলেম দেখবো। 45, রেডিয়াস অফ এ সার্কেল ইনক্রিজ হচ্ছে 1%, তাহলে ইনক্রিজ ইন পার্সেন্ট এরিয়া, সেই ওরই মতো x প্লাস ওয়াই, এক্স ইন্টু ওয়াই প্লাস 100, এই যে ফর্মুলা পার্সেন্টেজে থাকে, যে কোনো বই দেখতে হবে কি করে থাকে, মানে কোথা থেকে এসেছে, সিম্পল এরকম তোমার গুণ হয়ে থাকে। এটা বেসিক্যালি কি হয়, x% বাড়া মানে কি, সেটা অ্যাকচুয়ালি 100 প্লাস x/100, তো মানে বেসিক্যালি 1 প্লাস x/100, এটা বেড়েছে। প্রথমে ধরো কোয়ান্টিটিটা n ছিল, এটার সঙ্গে বেড়েছে, পরেরটা কত বাড়বে, n প্লাস y/100, এভাবে বেড়েছে। এটা তোমার তো সিম্পল, যে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট, সেখানেও তো এই একই কনসেপ্ট থাকে, সেখানে জাস্ট এটা আর এখানে আর থাকে একই। তো এই দুটো গুণ করলে কি এফেক্টিভলি তুমি পেয়ে যাবে, ক্যালকুলেট করলে এই রাশিটাই তোমার আসে। ঠিক আছে, আর পার্সেন্টেজের জন্য 100 একটা টার্মটা কম থাকে, কারণ আলটিমেটলি পার্সেন্টেজে রাখতে হয়, তাহলে এইটা হচ্ছে এফেক্টিভ পার্সেন্টেজ, এর বাইরে কিন্তু পার্সেন্টেজ আসে। তো আমরা তো এখানে পার্সেন্টেজটা শুধু এই পোর্শনটা ক্যালকুলেট করতে পারি, ওই নিচের 100টা নিয়ে মাথা ঘামাই না। তাহলে এক সিম্পল এখানেও আগের মতোই 2 এর উপরে উত্তরটা হবে, এই পোর্শনটা আমি যদি নাও ভাবি 2 এর উপরে উত্তরটা হবে, তারা এই তিনটে অপশন নয়, ডি এরটা উত্তর। আর এখান থেকে দেখতেই পাচ্ছ যে এটা 1/100 আসবে 0.1, ডি এরটা হচ্ছে উত্তর। আর এখানে বেসিক্যালি, আর এখানে এই ফর্মুলাটা কেন লাগছে, বেসিক্যালি এটা তোমার তো পাই আর স্কোয়ার, তার মানে এখানে আর এর জন্য একটা বাড়ছে, এই যে এইরকম হচ্ছে নতুন আর এর জন্য, এটাকে আর ড্যাশ ডট এটা ধরে নাও, এখান থেকে ওই জন্য ওই এফেক্টিভ ফর্মুলাটা আসছে। ঠিক আছে, দুটো গুণ হয়ে আছে বলে, পার্সেন্টেজে আছে, সেটাই দেখতে পাবে।
নেক্সট প্রবলেম দেখবো। রেকারিং ডেসিমেল থেকে একদম ট্রিভিয়াল প্রবলেম, সিম্পল এটা দিয়ে দিয়েছে, এটা থেকে কি, তো এটা আমরা তো ডাইরেক্ট জানি যে যেটা রিপিটিং থাকে সেইটাকে উপরে বসিয়ে দাও 53, আর যতগুলো রিপিটিং টার্ম সেগুলো ততগুলো নয়, যদি নন রিপিটিং থাকবে ততগুলো 0। তো এখানে 53 রিপিট করেছে, এটা তো বেসিক্যালি 0.53 উপরে বার, তাহলে এটা ডাইরেক্ট এরটা উত্তর, স্ট্রেট ফরওয়ার্ড কনসেপ্ট থেকে দিয়েছে 46 এর এ। নেক্সট প্রবলেম দেখব 47, এও একদম স্ট্রেট ফরওয়ার্ড, নিচেই রাশিটা আছে। তো এইখানে হচ্ছে বেসিক্যালি এর হচ্ছে ভিতরে সাডে এটাকে কনভার্ট করতে হবে, এর ভিতর থেকে কিছু কমন যাবে, তার মানে এখানে এখনো পিওর সাডে নেই। তো এখান থেকে আমরা এখান থেকে কত, এটা 16 যদি বের করি 4 রুট এখানে, আর এখানে হচ্ছে তোমার এখানেও বের করতে পারি কত 16, 3 16, তাহলে এখানেও এটা 3 রুট 3, এখান থেকেও বের করতে পারি 2 রুট 2, এখানেও 2 রুট 3, তার মানে বেসিক্যালি 4 আর এখানে 4 কমন চলে যাবে, একদম করে দিচ্ছি এখানেই, আর এখানে 2, তার মানে কেটে গিয়ে 2, এটা 1 হয়ে যাবে, সি এরটা হচ্ছে উত্তর। নেক্সট প্রবলেম দেখব, একটা গার্ডেনার প্ল্যান্টস হচ্ছে এত ট্রি করেছে সার্চ দ্যাট অ্যাজ মেনি রোজ অ্যাজ দেয়ার আর ট্রিজ ইন এ রো, তার মানে বেসিক্যালি এটা একটা বর্গাকারের মতো, যতগুলো রো আছে ততগুলো সেই রোয়ে ততগুলো করে গাছ আছে, ঠিক আছে, তার মানে কোন সংখ্যার স্কোয়ারে এইটা হবে, তো লাস্ট ডিজিট যদি আমরা করি এখানে হবে না, কারণ 6-এরও লাস্টে 6 আসে, আর 4-এরও স্কোয়ার করলে লাস্টে যদি 4 থাকে তারও 6 আসে, সুতরাং সেইটা হবে না, তার মানে আমাদেরকে রুট করতে হবে। তো আমরা এই রুটগুলো আগেই শিখেছি যে এরকম যদি সংখ্যা থাকে তাদের আমরা এই প্রথম এই পোর্শনটা থেকে আমরা গেস করে নিতে পারি কি হতে পারে, যে প্রথম দুটো ডিজিটটা, তাহলে এটা কত 13 স্কোয়ার আর হচ্ছে 14 স্কোয়ারের মধ্যে আছে 179, 13 স্কোয়ার বেসিক্যালি কত 169, এটা 179, এটা 196, তার মানে অবশ্যই 13 এখানে সামথিং হবে, 4 বা 6 কি বসবে সেইটা আমরা নির্ভর করবে যেটা কোন দিকে আছে, যদি এটা ছোট সংখ্যাটার দিকে থাকে তাহলে এটা ছোটটা বসবে, বড় সংখ্যাটার দিকে থাকলে বড় বসবে, থাম্ব রুল। অ্যাকচুয়ালি এটা n × n+1 করা হয়, 13 সঙ্গে 14 রেসপেক্টে এটা চেক করা হয়, কিন্তু আমরা বলেছি যে সেটা এর জন্য অবশ্য এই 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 কনসেপ্টটা অলরেডি আমরা হচ্ছে ক্যালকুলেশন মেথড বলে যে ভিডিওটা আছে দেখে নেবে চ্যানেলে, সেইখানে হচ্ছে অলরেডি দেয়া আছে, সেখানে আলোচনা করা আছে কিভাবে স্কোয়ার রুট করতে হয়। তো এটা তো খুব কমন মেথড, মার্কেটে সবাই জানে যারা কম্পিটিটিভ প্রিপারেশন মিনিমাম নেয়, তো যদি না জেনে থাকো তো সেখানে হচ্ছে দেখে নিও। যাই হোক, তো এখানে দেখো এটার দিকে এটা হচ্ছে এর সঙ্গে 10-এর গ্যাপ, এর থেকে সেখানে হচ্ছে 17-এর গ্যাপ, অবভিয়াসলি তার মানে 4 হবে, তার মানে 134 স্কোয়ার সমান হচ্ছে এই সংখ্যাটা, তার মানে এখানে কোনটা বি এরটা হচ্ছে উত্তর। এই দুটো তো ডাইরেক্ট কেটে গিয়েছিল, কারণ 13 এখানে হবে, এই দুটোর মধ্যে দাবিদার ছিল। তো আর যদি বাই চান্স এখানে যদি 13 না থেকে এটা তোমার হচ্ছে 146 থাকতো, তাহলে তোর এক চান্সেই হয়ে যেত। অপশনের উপর নির্ভর করে কতটা পরিশ্রম করতে হবে। নেক্সট প্রবলেম দেখব, এইখানে একই রাশি আছে, দেখো দেখো এখানে 1125 আছে, এদিকে 1125, শুধু এখানে 3টে জিরো আছে, এখানে 6টা জিরো, তার মানে 10⁻k সমান এদিকে, তার মানে 3টে জিরো পড়ে থাকবে, এদিকে নিচে 3টে জিরো আসছে তো, আর এখানে এটা 10⁻³ আসবে, নিচে করে নিলে এটা 10⁻6 আসবে, উপরে এটা কেটে যাবে, তার মানে এটা বেসিক্যালি আসবে 10⁻³ k সমান -3, তার মানে এরটা উত্তর। সিম্পল একটা ইন্ডিসেসের অঙ্ক। 49 হয়ে গেল, তার মানে 50, এই ভিডিওতে বলেছি 1 থেকে 50 দেখবো, তাহলে এটাই হচ্ছে লাস্ট প্রবলেম হবে। তো যদিও এছাড়া আরেকটা এক্সট্রা যে আমরা অন্য একটা অঙ্ক দেখবো, তো আগে 50টা দেখে নিই। 50-এরটা জাস্ট কোনো অঙ্ক নয়, জাস্ট সিম্পল অবজারভেশন, পি আর p+2 p+4 অল প্রাইম নাম্বার, তাহলে পি কত, তো এখান থেকে বড়গুলো আগে ছোটগুলো চেক করি, ছোট প্রথমে 5 দেখে নিই, 5, এটা কত আসছে 7, এটা 9, 9 তো প্রাইম নাম্বার নয়, কেটে গেল, 3 যোগ করি 3 5 7, 3 5 7 হচ্ছে প্রাইম নাম্বার, তাহলে সেটা উত্তর। ডাইরেক্ট জাস্ট সিম্পল ইন্সপেকশনে আমরা অপশন থেকে বের করে নেবো, এটা ইন্সপেকশনেরই অঙ্ক, অন্য কিছু মেথডে হবে না, তো সিএরটা উত্তর। তো এটা গেল তোমার 100টা অঙ্কের প্রথম পার্ট 1, যাতে 1 থেকে 50টা করলাম, আর বাকি নেক্সট ভিডিওতে হচ্ছে 51 থেকে 100 অবধি করবো। আর এই ভিডিওর সঙ্গে আরেকটা হচ্ছে এখানে অঙ্ক করব, আমরা দেখব, সেটা হচ্ছে এই অঙ্কটা, যেটা হচ্ছে এটা তোমার সায়েন্স পেপার হচ্ছে 4-এ এসেছিল, একটা এরকম হঠাৎ করে এরকম অঙ্ক দিয়ে দিয়েছিল। যাই হোক,
তো এই অঙ্কটা হচ্ছে করে দেবো যে এটার লেংথ আর হচ্ছে ডায়াগোনালস হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেলে 6% হচ্ছে বেড়েছে, তাহলে তার ব্রেডে কত বৃদ্ধি কত। দেখো এই অঙ্কটা হচ্ছে এমনি অ্যানালাইটিক্যালি করা যাবে, সিম্পল অ্যানালাইটিক্যালি বলে দিই, তারপরে কি করে ট্রিকি ভাবে করা যাবে সেটা বলবো। যদি তোমার এরকম একটা রেক্ট্যাঙ্গেল থাকে, এটা যদি এল হয়, এটা যদি বি হয়, এটা যদি ডি হয়, পিথাগোরান তোমার যদি তুমি সেখানে ফর্মুলাটা তুমি লাগাও যে এল স্কোয়ার সমান বি স্কোয়ার সমান ডি স্কোয়ার, এটা হবে। তার মানে বি স্কোয়ার তুমি যেটা চাইছো ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এবার দেখো 6% বেড়ে যাওয়া মানে কত, 106/100 হয়েছে। নতুন ডি সমান এইটা তো বলতে চাইছো এল সমান এরকম 106/100 আগের এল ড্যাশ, এটাকে যদি এল ড্যাশটাকে আমি বলছি যে এটা নতুনটা, ঠিক আছে। তাহলে আমার এখন বেসিক্যালি কি চাইছি, নতুন ফর্মুলাটা আমার এইটা না, এইটা তো সবসময়ই থাকবে, কিন্তু তখন আমি এরকম ভাবে লিখবো এল ড্যাশ এরকম স্কোয়ার। তার মানে বেসিক্যালি যে এইটাকে তুমি যদি দেখো এই 1.06 এটা একটা স্কেল ফ্যাক্টর, জাস্ট গুণ হয়ে আছে, 06 এখানে গুণ হয়ে আছে। তার মানে এখানে তুমি যদি করো এটা তুমি বসিয়ে দাও, তার মানে এখানে বেসিক্যালি এটা স্কোয়ার মাইনাস হচ্ছে ডি স্কোয়ার মাইনাস এল স্কোয়ার চলে আসবে, জাস্ট এখান থেকে মানটা বসিয়ে দাও। তাহলে এইটাই সমান কি, এইটাই তো 1.06 স্কোয়ার, এইটাই হচ্ছে তোমার বি, এই যে এখান থেকে বি বসিয়ে দিলাম ডাইরেক্ট আগের ভ্যালুটা। তার মানে বেসিক্যালি বি ড্যাশ সমান কত, 1.06 ইন্টু বি। আবার এটাই মানে কি, এটাই মানে তো 1.06 এটা কোথা থেকে এসেছে, 106/100 করে। তার মানে বি হচ্ছে বি ড্যাশটা নতুন যেটা হয়েছে সেটা এই স্কেল ফ্যাক্টরটা গুণ হয়ে আছে, মানে কি এটা মানে তো বেসিক্যালি তোমার 106/100 হয়ে আছে। এটা এমনি এখান থেকে মাল্টিপ্লায়ার থেকে বোঝাটা উচিত ডাইরেক্ট, তো আমি লিখে দিলাম 106/100। তার মানে অবভিয়াসলি এটাও মানে 100 যদি বি থাকতো তাহলে 106 হয়েছে, তো সেটা হচ্ছে 6% বেড়েছে, তার মানে বি এরটা উত্তর। ঠিক আছে, বোঝা গেল এইটা। আর ওইটা যদি নাও বুঝতে অসুবিধা তাহলে তুমি এটা নিউ বিটা, বেসিক্যালি তো আমার মাপতে গেলে এইটা করতে হবে, তো সেটা কত করবে তুমি 1.06 মাইনাস 1.00 মাইনাস ডিভাইডেড বাই 1.00, এটা করলেও তুমি যদি পার্সেন্টেজ নাও 100 দিয়ে গুণ করে, তাহলে তুমি এখান থেকেও তুমি পেয়ে যাবে 0.66% তোমার বেড়েছে। তো যেভাবেই ভাবো, এখান দিয়েও তুমি অ্যানালিটিক্যালি ভাবো, এমনিও ভাবো, 6% উত্তর। ঠিক আছে, এগুলো তো গেল ক্যালকুলেশন, কিন্তু এই অঙ্কটা সিম্পল একটা লজিকে এই অঙ্কটা এক লাইনে হয়ে যাবে, সেটা দেখো। যে দেখো একটা রেক্ট্যাঙ্গেল দিয়েছে, রেক্ট্যাঙ্গেলের একটা পার্টিকুলার টাইপ হচ্ছে একটা স্কোয়ার, ঠিক আছে। তো স্কোয়ার যদি হয় সেখানে তোমার হচ্ছে তার বাহুর সঙ্গে তোমার ডায়াগোনাল সম্পর্কটি d/√2, সিম্পল। এটা কত আছে, √2a আসে, a যদি থাকে √2a, মানে এখানে কি এল আর বি এর ওই এল আর বি তো সমান, এল বি সমান এ, আর এখান থেকে আমি সেইটাকে এ ধরে নিয়েছি, ডি এর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক, তো এখানে একটা স্কেল ফ্যাক্টর, তো এটাকে যদি তুমি 6% বাড়াও অবভিয়াসলি এটাও তো 6% বাড়বে, এটা তো সমানুপাতিক হয়ে আছে, এটা তো শুধু ধ্রুবক কনস্ট্যান্ট গুণ হয়ে আছে। তার মানে এটা যদি 6% বাড়াও এটাও 6% বাড়াচ্ছ, মানে অঙ্কটা বেসিক্যালি একটু ঘুরিয়ে দিয়েছে। মানে এমন নয় যে তোমার ডায়াগোনাল বাড়িয়েছে লেংথ বাড়িয়েছে, নয়, অ্যাকচুয়ালি অঙ্কটা বলতে চাইছে যে লেংথ আর ব্রেথ বাড়ানো হয়েছে, তার ফলে 6 হয়েছে। 6% হচ্ছে দুটো বাড়ানো হয়েছে, লেংথ আর ব্রেথ যদি 6% বাড়ানো হয় তাহলে ডায়াগোনালটা কত হবে এটা বুঝতে সুবিধা ছিল, কিন্তু এটাকে একটু উল্টো দিক দিয়ে দিয়েছে, বলছে লেংথ আর ডায়াগোনাল দুটো 6% বেড়েছে, তাহলে ব্রেথ কত বেড়েছে। তো এইটাই তো, যেভাবেই হোক, তো এখানে এইটা হচ্ছে সিম্পল। তো তুমি যদি ভাবো যে এই দিক দিয়ে উল্টোটা, এইটা যদি তুমি, এটা তো ব্রেথ, এটাই লেংথ স্কোয়ারের ক্ষেত্রে, তার মানে ডায়াগোনাল যদি 6% বাড়ে তাহলে উল্টো দিকেও এটা ট্রু, এটাও 6% বেড়েছে। এক কথাতেই অঙ্কটা শেষ, আমরা কোনো ক্যালকুলেশন নেই, শুধু এই কথাটা বুঝতে হবে যে এটা হচ্ছে সমানুপাতিক। সমানুপাতিক থাকলে একটা যতটা বাড়বে সেটাই। আমরা নর্মালি অঙ্কগুলো কি দেখি, অন্য জায়গায় কি রেডিয়াস বেড়েছে বলেছে, তোমাকে এরিয়া বার করতে বলেছে, সেখানে অঙ্কটা কোয়াড্রেটিক ছিল, তোমার হচ্ছে রেডিয়াসের স্কোয়ারের সঙ্গে এরিয়ার সম্পর্ক, কিন্তু এখানে তো লিনিয়ার, সুতরাং এখানে তোমার x প্লাস ওয়াই এটা কোনো ব্যাপার নেই। কিন্তু যদি এখানে তোমার এরিয়ার ব্যাপার থাকতো, তোমার যদি বলতো এটাই, এই অঙ্কটাই যদি বলতো যে ব্রেথ আর লেংথ 6% করে বেড়েছে, তাহলে এরিয়া কত বেড়েছে, অবভিয়াসলি ওই ফর্মুলায় লাগাতাম 36/100, তার মানে 12.36, ঠিক আছে, 12.36 এরকম আসতো। তো এখানে বোঝো যে এখানে ব্যাপারটা লিনিয়ারই সব রেখেছে, ডায়াগোনালও তোমার একটা রেখা, লেংথও রেখা, ব্রেডও একটা সরল রেখা, তো এইগুলো রেখেছে, তো সেটা লিনিয়ার। এটা উল্টো দিক দিয়েছে, ডায়াগোনালটা 6% বেড়েছে, তাহলে এর তোমার ব্রেডও হচ্ছে 6% বাড়তে বাধ্য, তবেই ঘটনাটা ঘটেছে। তাহলে 6 50টা, প্রথম 50টা আর এই অঙ্ক দেখে নিলাম। নেক্সট ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো দেখবো।